আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে গ্রাফিক লাইনে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি হবে কালার নিয়ে। মূলত আমরা ডিজাইনে কি ধরনের কালার দিব এবং কালারের ব্যালেন্স কিভাবে করব, তারপর আসলে কালার জিনিসটা কি এবং আরজিবি কালার কি, সিএমওয়াইকে কালার কি, তারপর কোথায় আমরা আরজিবি ইউজ করব, তারপর কোথায় স্প্লিট কমপ্লিমেন্টারি কালার ইউজ করব, তারপর কালার হারমোনি কি। এক কথায় আজকের ক্লাসটা হতে যাচ্ছে কালার নিয়ে একটা কমপ্লিট ক্লাস। সো একদম প্রথমে যদি আমি শুরু করতে চাই যে কালারটা কি। হ্যাঁ, কালার হলো যে আমার নির্দিষ্ট কিছু ওয়েভলেংথ যা আমার চোখে পড়ে আমার মস্তিষ্কে একটা সিগন্যাল পাঠায় এভাবে যে এটা অমুক কালার। ওই নির্দিষ্ট ওয়েভলেংথের উপর ডিপেন্ড করে আমরা আসলে বুঝতে পারি যে ওইটা ওই কালারটা। হ্যাঁ, বাট আমরা তো আমাদের রিয়েল লাইফে যে ধরনের কালার গুলো দেখি সেগুলো একটা ব্যাপার, আর আমাদের ওয়েব ভার্সনে যত কালার আছে, যেমন আমার এখানে আমার ডেস্কটপে যত ধরনের কালার আছে, এগুলোর একটা আলাদা স্টাইল আছে, এগুলোর রুলস আলাদা। এগুলো আপনি চাইলেই একটা সাথে আর একটা মন চাইলো আর নিলাম, ব্যাপারটা এরকম হয় না সচরাচর। বাট তারপর আমরা এই ভুলগুলো করে থাকি কালারের ক্ষেত্রে। সো যাই হোক, আমি যদি একদম কালার নিয়ে কথা বলতে চাই সেক্ষেত্রে কালার লাইফ একটা পিডিএফ আছে আমার, এটা আপনি আপনাদেরকে দিয়ে দিব এই পিডিএফটা। প্রথমে আসি যে কালারটা কি। সো কালার কি এটা নিয়ে আসলে খুব একটা কথা বলার জায়গা নেই, কারণ কালার কি এটা আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে কালার কত রকম হতে পারে, বিশেষ করে ডিজাইনের ক্ষেত্রে কালার কত রকমের হতে পারে। নর্মালি ডিজাইনের জন্য, শুধু ডিজাইন না, একদম রিয়েল লাইফের যে ধরনের কালার আছে সেগুলো মোট 3 ধরনের কালার হয়। একটা হচ্ছে প্রাইমারি কালার, আর একটা হলো সেকেন্ডারি কালার এবং টারশিয়ারি কালার। এখন প্রাইমারি কালার কোনগুলো? প্রাইমারি কালার হলো আমার রেড, মানে লাল কালার, রেড, ইয়েলো এবং ব্লু। এই 3টা কালার হলো প্রাইমারি কালার। প্রাইমারি কালারের কনসেপ্টটা লাইক দ্যাট এরকম, এটা একটা ইউনিক কালার বা পিওর কালার। যেমন সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার, এই দুইটা যে কালার, এগুলো আমরা কালার কম্বিনেশন করে তৈরি করছি। আশা করি আমরা সবাই জানি যে আসলে কালার কম্বিনেশন জিনিসটা কি। যেমন দেখা যাচ্ছে আমরা যখন, এটা আমরা সচরাচর অনেকেই করেছি বিশেষ করে স্কুল লাইফে, যে সবুজ রঙের সাথে আমি যখন লাল রংটা ব্যবহার করছি বা মিক্স করছি, তখন সে কালারটা হয়ে যাচ্ছে ইয়েলো কালার, অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে। তারপর আবার আমি যখন সবুজের সাথে দেখা যাচ্ছে ব্লু কালারটা যখন মিক্স করছি বা অ্যাডজাস্ট করছি, তখন সে কালারটা হয়ে যাচ্ছে একটু লাইট ভায়োলেট, বা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কালার আসে, কালার মিক্সিং হয়। সো নর্মালি প্রাইমারি কালার হলো 3টা, যেমন আমরা যেটা জানি যে রেড, ইয়েলো এবং ব্লু। রেড, ইয়েলো, ব্লু এই 3টে কালার পিওর কালার। আপনি অন্য কোনো কালার মিক্স করে এই কালারগুলো তৈরি করতে পারবেন না, এগুলো এমনিতেই পাওয়া যায়। রেড, ইয়েলো, ব্লু এই 3টা কালারকে আপনি আরো মিক্স করে আরো বাদ বাকি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন কালারগুলো তৈরি করবেন, যার কারণে আমরা এই 3টা কালারকে বলছি প্রাইমারি কালার বা বেসিক কালার। এখানে একটু লেখা আছে, যদিও আমি এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা ভালো করে পড়ে নেবেন। যে red, yellow and blue in traditional color theory used in paint and pigment. Paint, pigment মানে এক কথায় আমার ওয়েব ভার্সন থেকে শুরু করে পেইন্ট সব জায়গায় এটাকে প্রাইমারি কালার বলা হচ্ছে। প্রাইমারি কালার আর দ্য 3 পিগমেন্ট কালার দ্যাট ক্যান নট বি মিক্সড, এই যে কথাটা বলেছে যে দ্যাট ক্যান নট বি মিক্সড আর ফর্ম বাই এনি কম্বিনেশন অফ আদার কালার। যে কথাটা আমি একটু আগে বললাম যে আপনি অন্য কোনো কালার মিক্স করে কখনো প্রাইমারি কালার তৈরি করতে পারবেন না, কিন্তু প্রাইমারি কালার টু প্রাইমারি কালার মিক্স করে আপনি আরো শত শত কালার তৈরি করতে পারবেন। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে পিওর কালার বা ইউনিক কালার। অল আদার কালার আর derived from these 3 hues. এই হিউজ কথাটা আমরা সবাই জানি, হিউ এবং কালার একই কথা। ডিজাইনে বা আমরা যখন এই অনলাইন দুনিয়াতে যখন কালারটা চলে আসতেছে তখন সেটাকে বলা হচ্ছে হিউ। সো প্রাইমারি কালার 3টা হয়তো বা আমরা বুঝেছি। তারপর আছে আমার সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার কি এবং প্রাইমারি কালার কি? প্রাইমারি কালার গুলো একদম ইউনিক কালার। এখন এই 3টা যে ইউনিক কালার আছে, আমাদের 3টা প্রাইমারি কালার, এই 3টা কালার একটার সাথে আরেকটা মিক্স করে যখন মিক্স করা হয়, সেটা আপনি এখানেও আমাদের এই সফটওয়্যারে মিক্স করতে পারবেন কালার, এবং রিয়েল লাইফে তো মিক্স করা যাবেই। সো আমরা যখন কম্বিনেশন তৈরি করি, যেমন ব্লুর সাথে আমি যখন রেড কালারটা মিক্স করছি তখন সেটা ভায়োলেট কালার হয়ে যাচ্ছে। তারপর ইয়েলোর সাথে যখন আমি প্রাইমারি ইয়েলোর সাথে যখন আমি প্রাইমারি রেড মিক্স করছি তখন সেটা হয়ে যাচ্ছে কমলা কালার। তারপর ব্লুর সাথে যখন আমি ইয়েলো মিক্স করছি, ব্লু টু ইয়েলো, তখন হয়ে যাচ্ছে সেটা গ্রিন। সো এই যে 3টা কালার, এই 3টা কালার একে অপরের সাথে মিক্স করলে আরো 3টা কালার বের হচ্ছে।
সেটা হচ্ছে গ্রিন, অরেঞ্জ এবং ভায়োলেট, যে তিনটা কালারকে বলা হচ্ছে সেকেন্ডারি কালার। আর ফ্রম কম্বিনিং টু প্রাইমারি কালারস, অর্থাৎ দুইটা প্রাইমারি কালার মিক্স করলে যে ডিফারেন্ট একটা কালার তৈরি হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি কালার বা সেকেন্ডারি হিউ। আচ্ছা, সো আমরা প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার, এই কালারগুলো আমরা মোটামুটি বুঝতে পারবো। সামনে আরো আমরা অনেক কাজ করবো এই প্রাইমারি সেকেন্ডারি কালার ব্যালেন্স নিয়ে। সো এগুলো থিওরি, সো থিওরি জানতে হবে। নর্মালি আমরা কখনোই ডিজাইনে এভাবে কালার ইউজ করি না যে এখানে সেকেন্ডারি কালার দিতে হবে, ওখানে প্রাইমারি কালার দিতে হবে, এভাবে কখনোই ডিজাইনে কালার অন্তত হয় না। তবে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এর মধ্যে আরো কিছু ব্যাপার আছে, কিছু ক্লাসিফিকেশন আছে, কালার ক্লাসিফিকেশন। সো যাই হোক, আমরা কালারের ভিন্নতায় চলে আসি বা কালার ডিফারেন্সে। যে প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার যখন আমরা মিক্স করছি, যেমন ধরেন প্রাইমারি টু প্রাইমারি যখন মিক্স করতেছি তখন বের হইতেছে সেকেন্ডারি। আর যখন আমরা সেকেন্ডারি টু সেকেন্ডারি অথবা সেকেন্ডারি টু প্রাইমারি যখন মিক্স করব কালার, তখন যে কালারটা বের হচ্ছে সেটাকে বলা হচ্ছে টারশিয়ারি কালার। নর্মালি আমাদের চোখের সামনে আমরা যত রকমের কালার দেখি তার ধরে নিতে পারেন যে 70% কালারই হলো টারশিয়ারি কালার, এবং আমরা গ্রাফিক ডিজাইনে টারশিয়ারি কালারটাই সব থেকে বেশি ইউজ করি। যেমন এই প্রাইমারি রেড, ইয়েলো, ব্লু, এর মধ্যে ব্লু কালারটা অনেক বেশি ইউজ হয়। এটা সরাসরি কোনো ডিজাইনে দেখবেন না আপনি একদম এক্স্যাক্টলি রেড, এক্স্যাক্টলি ইয়েলো, এক্স্যাক্ট ব্লু, এটা ইউজ হয় না। হয়তো বা রেডের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট রেড ইউজ হয়, বা দেখা যাচ্ছে টারশিয়ারি রেড ইউজ হয়। যেমন রেড অরেঞ্জ একটা কালার আছে, লাইক এটা রেড অরেঞ্জ, তারপর রেড ভায়োলেট কালার, তারপর ইয়েলো গ্রিন, এই যে ইয়েলো গ্রিন কালারটা, তারপর ইয়েলো অরেঞ্জ আছে। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট যে আমরা কালার গুলো দেখি, এগুলো সবই টারশিয়ারি কালার। এখন টারশিয়ারি কালার তৈরি হয় প্রাইমারি টু সেকেন্ডারি এবং সেকেন্ডারি টু সেকেন্ডারি। নর্মালি প্রাইমারি টু প্রাইমারি যখন কালার মিক্স হয় তখন কখনোই টারশিয়ারি কালার তৈরি হয় না। সো যাই হোক, এটা ছিল 3 রকমের কালারের প্রকারভেদ বলতে পারেন বা ক্লাসিফিকেশন বলতে পারেন। এগুলো আমাদের জানলে ভালো, বাট এগুলো আমাদের খুব একটা কাজে লাগবে না। আমাদের শুধু জানতে হবে যে আসলে টারশিয়ারি কালারের সাথে আমি কি কি ধরনের কালার ব্যালেন্স করতে পারি। ওকে, সো 3 রকমের কালার শেষ। তারপর সে কালারের টেম্পারেচার, যেমন আমরা বিশেষ করে আমি হয়তো অনেক সময় বলে থাকি যে ওয়ার্ম কালার এবং কুল কালার। যেমন এই সাইডে এটা ওয়ার্ম কালার, এটা কুল কালার। এই ওয়ার্ম কালার এবং কুল কালার কি? নর্মালি আমাদের এখানে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার, এক কথায় কালার বা হিউ। এই হিউকে আবার আমরা দুইটা মেজর ভাগে ভাগ করতে পারি। একটা হলো ওয়ার্ম কালার, একটা হচ্ছে কুল কালার। এখন কালার টেম্পারেচার বলা হয় এটাকে ডিজাইন বা কালার থিওরিতে, ডিজাইন কালার থিওরিতে এটাকে কালার টেম্পারেচার বলা হচ্ছে। যে দি কালার্স অন দ্য রেড সাইড অফ দ্য হুইল আর ওয়ার্ম এবং দ্য গ্রিন সাইড অফ দ্য হুইল হ্যাজ দ্য কুলার কালার্স। যেমন আমরা যে এখানে অনেকগুলো কালার পাচ্ছি না, এই কালারটাকে 1666-তে মেবি আইনস্টাইন এটাকে একটা কালার চার্টে কনভার্ট করে। এই যে এই কালার চার্টটাই, এটা একদম নিট অ্যান্ড ক্লিন কালার চার্ট। এটাকে বলা হচ্ছে কালার হুইল। কালার হুইলটা আমি আর একটু ভালোভাবে তৈরি করি। ঠিক এই জিনিসটাকেই বলা হচ্ছে কালার হুইল। সো এই কালার হুইলের, যদি এটা আমি একটু এদিক সেদিক করেছি যার কারণে কালারগুলো এক সাইডে রেড কালারটা বেশি পড়েছে বা একটু এদিক সেদিক আছে। সো যাই হোক, আমরা এই কালারটা দেখি। যে কালার টেম্পারেচার হলো আমার যে কালার হুইলটা আছে, এই কালার হুইল এটা আপনি সব জায়গায় পাবেন। জাস্ট একটু যদি আপনারা গুগল সার্চ করেন যে কালার হুইল কি, এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি এবং টারশিয়ারি কালার, এই কালারের 12টা কালার, এই 12টা কালার মিক্স করে যে কালারগুলো তৈরি হয় সেটা দিয়ে একটা সার্কেল তৈরি করেছে, যেটাকে কালার হুইল বলা হয়। এই কালার হুইলটা তৈরি করার একটা বিগ রিজন ছিল, যারা ডিজাইনার আছে বা যারা কালার নিয়ে কাজ করে বা আর্টিস্ট যারা, তারা যাতে খুব ইজিলি খুঁজে পায় আসলে কোনটা কোন কালার এবং কোন কালার দিয়ে আমরা কোন কালারটা তৈরি করতে পারবো। যেমন এখানে যে একটা কালার আছে, এটা অনেক ছোট, এটা দেখি কালার হুইল আছে। সো এই কালার হুইলে মোটামুটি মোট 12টা কালার থাকে। একটা কালার হুইলে 12টা কালার থাকবে। 3টা হলো আপনার প্রাইমারি কালার থাকবে, 3টা সেকেন্ডারি কালার এবং 6টা টারশিয়ারি কালার। এবং এই যতগুলো কালার আছে, মানে এই 12টা কালার দিয়ে বাদ বাকি শত শত কালার গুলো আমরা তৈরি করে থাকি। নর্মালি যারা ডিজাইন করে বা যারা পেইন্ট করে, এই কালার হুইলটা আসলে আমাদের গ্রাফিক ডিজাইনারদের খুব একটা লাগে না, বাট যারা পেইন্টিং করে, রিয়েল লাইফ পেইন্টিং যারা করে তাদের খুব লাগে। তাদের প্রত্যেকটা ডিজাইনের আগে কালার হুইল থেকে কালারটা তৈরি করতে হয়। ওকে, সো এই কালার যে হুইলটা,
12টা কালারের যে একটা কালার হুইল আছে, কালার হুইলের যে পাশে লাল কালার গুলো আছে, মানে রেড শেডের কালার বা একটু দেখতে লাল কমলা, এই কালার গুলোকে বলা হচ্ছে ওয়ার্ম কালার। এখন এগুলোর নাম কেন ওয়ার্ম কালার, মানে এই কালার গুলো যদি আমরা একটু দেখি, ওয়ার্ম বা গরমকে প্রকাশ করার জন্য যে কোনো জায়গায় দেখবেন এই কালার গুলো একটু বেশি ইউজ করা হয়, বা আগুনের কালার যেটাকে আমরা বলি। আচ্ছা, আমার নেট স্পিড স্লো হচ্ছে, দেখি ওয়ার্ম আসতেছেই না। সো যাই হোক, আমরা দেখলেই বুঝতে পারবো এগুলোকে কেন ওয়ার্ম কালার বলা হচ্ছে কালার চার্টে। মানে এগুলো আগুনের থেকে বা টেম্পারেচার বোঝাতে, হাই টেম্পারেচার বোঝাতে কিন্তু এই কালারগুলো আমরা নর্মালি ইউজ করি, বা আমরা যদি টেম্পারেচার সেন্সিটিভ মেশিন যদি ইউজ করি, সেখানে দেখবেন এই কালারগুলোকে ওরা ওয়ার্ম সিগনেচার দেয় বা ওয়ার্ম সাইন দেয়। সো দ্যাটস ওয়াই এগুলোকে বলা হচ্ছে ওয়ার্ম কালার। আর ঠিক আমার কালার চার্টের এটা, এই কালার চার্টটা লিগাল না। আমি যদি এখানে আরেকটা কালার চার্ট আছে, এই কালার চার্টটাকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি, ধরেন এই মিডল পজিশন থেকে এই পর্যন্ত, আচ্ছা এটা হোয়াইট করে দিই স্ট্রোকটা। আজকে কালার ক্লাসে হোমওয়ার্কের থেকে বোঝার বিষয়টা বেশি, সো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এই সাইডে যতগুলো কালার আছে, এই কালারগুলোকে বলা হচ্ছে কুল কালার বা ঠান্ডা কালার, এবং এগুলোকে বলা হচ্ছে ওয়ার্ম কালার, বা এগুলোকে আপনারা ভাইব্রেন্ট কালারও বলতে পারেন। আচ্ছা, ভাইব্রেন্টের ইস্যুটা আরো পরে আসতেছে। সো আপাতত আমরা জানি যে কুল কালার কি এবং ওয়ার্ম কালার কি। যেমন অনেক সময় হয় যে আমার যখন ক্লায়েন্ট আসে, সে বলে দেয় যে সে কালারটা কুল কালার চাচ্ছে, কারণ এগুলো আমাদের যারা ক্লায়েন্ট আছে ওরা জানে, সো আমরা জানি না। সমস্যাটা হলো এই জায়গাটায়। সো যখন কুল কালার বলবে, তখন আপনার বুঝতে হবে যে কালার চার্টের লেফট সাইডে যে কালারগুলো আছে সেগুলো নিতে হবে, অর্থাৎ যে কালারগুলো আইস বা বরফের সাথে কানেক্টেড, বা যেটা দেখতেও ঠান্ডা লাগে, এক কথায় যেটাকে যদি আমি বুঝাতে চাই। সো কুল কালার এবং ওয়ার্ম কালার, এখানে আরো কিছু লেখা আছে, এগুলো একটু দেখতে পারেন। যেমন ওয়ার্ম কালার ইনক্লুড রেড, অরেঞ্জ, ইয়েলো এন্ড ভেরিয়েশন অফ দিস থ্রি কালার। ওকে, রেড, অরেঞ্জ এবং ইয়েলো, এর মধ্যে রেড ইয়েলো দুইটা হলো আমার প্রাইমারি কালার এবং একটা আছে আমার সেকেন্ডারি কালার। এই যে তিনটা কালারের মতো দেখতে যে যত রকমের কালার আছে, এগুলো সব ওয়ার্ম কালার। আবার সেম কুল কালারস ইনক্লুডিং গ্রিন, ব্লু এন্ড পার্পল এন্ড ভেরিয়েশন অফ দিস থ্রি কালার। মানে এই ধরনের কালার যেগুলো আছে, যেমন সবুজের মধ্যে অনেক রকমের সবুজ আছে, ব্লুর মধ্যে নীলের মধ্যে অনেক রকমের নীল আছে, পার্পলের মধ্যে অনেক রকমের পার্পল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট পার্পল আছে দেখতে। এটা কোনোটা একটু বেশি গাঢ়, কোনোটা কম গাঢ়, কোনোটা সাদা বেশি, কোনোটা ডিপ। এই ব্যাপারগুলো, সেগুলো সবই মোটামুটি কুল কালার। এই ওয়ার্ম কালার এবং কুল কালার ছাড়াও আরো কিছু কালার আছে, সেটা হচ্ছে নিউট্রাল কালার, যেগুলো না ওয়ার্ম কালার না কুল কালার, এগুলোকে বলা হচ্ছে নিউট্রাল কালার্স। নিউট্রাল কালার যদি আমি বুঝাতে চাই, যেমন আমাদের এখানে কিছু কালার আছে সোয়াচেসে, চকলেট কালার গুলো একটু আমরা যদি ফোকাস করি, এখানে যতগুলো চকলেট কালার আছে এগুলো না ওয়ার্ম কালার না কুল কালার, দ্যাটস এগুলোকে বলা হচ্ছে নিউট্রাল কালার বা মাঝামাঝি কালার। ওকে, সো কালার প্রপার্টিস আসে, যেটা আমাদের সব থেকে বেশি লাগবে। নর্মালি আমার এই কালার সাইকেল বা কালার হুইল এবং কোনটা টার্সিয়ারি কালার, সেকেন্ডারি কালার, এগুলো খুব একটা কাজে আসবে না। আমি যখন ডিজাইন করব, আমাদের সব থেকে বেশি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কালার প্রপার্টিস, এবং এই কালার প্রপার্টিসটাই আসলে বুঝতে হবে আমাদের, ভালোভাবে বুঝতে হবে। ধরেন প্রথমে কি আছে, কালার প্রপার্টিসে হিউ আছে। হিউ রিফার্স টু এ কালার ইন ইটস পিওর স্টেট। দ্যাটস মিন আমরা যে কালার বলি, রং বলি, এটাকে ডিজাইনের কালার, যেটা মানে গ্রাফিক ডিজাইনের কালারের থিওরিতে বলা হচ্ছে হিউ। বা সফটওয়্যার আপনি সেটা প্রিন্ট মাধ্যম হোক আর ওয়েব ভার্সন হোক, সব জায়গায় এটাকে হিউ বলে। সো কালার বলতে পারেন, হিউ বলতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আপনাকে বুঝে নিতে হবে যে হিউ এবং কালার একই। কেউ যদি হিউ বলে, তখন আপনাকে বুঝতে হবে যে সে আসলে কালারের কথা বলতেছে। ওকে, সো রেফার্স টু এ কালার ইন ইটস পিওর স্টেট, মানে হিউটা হলো একদম পিওর কালারটা। যেমন আমি যদি রেড কালারের পিওরটা যদি নিতে চাই, ঠিক এখানে রেড কালারের পিওরটা আছে, এটা হচ্ছে হিউ। বাট যখন কালারটা আমার নিচে নামতেছে, এদিকে যত আমি নিচে নামতেছি, আমার কালার পিকারের যত আমি নিচে নামতেছি, তত কালারটা ডিপ হচ্ছে, রেড কালার মধ্যে ডিপ হচ্ছে। আবার আমি উপরে যাচ্ছি, আমার কালারটা তত বেশি লাইট হচ্ছে, মানে ততটা সাদা সাদা দেখা যাচ্ছে, অনিয়ন কালার চলে এসেছে এখন। সো এই যে নিচে যাচ্ছি, উপরে যাচ্ছি, এটাকে বলা হচ্ছে হিউ ভ্যালু। হিউ ভ্যালুর মানেটা হচ্ছে ডিসক্রাইব দ্য ডিগ্রি অফ লাইটনেস অর ডার্কনেস ইন কালার, অর্থাৎ এই রেড কালারের মধ্যে লাইটনেস কতটুকু এবং ডার্কনেস কতটুকু, এটাকেই বলা হচ্ছে ভ্যালু।
সো এই ডিসক্রাইব দ্য ডিগ্রি অফ লাইটনেস, যে লাইটনেসটাকে বলা হচ্ছে ডিজাইনের ভাষায় টিন্ট বা হাইলাইট, এবং ডার্কনেস যেটা কালারের ডার্কনেস যেটা সেটাকে বলা হচ্ছে শেড বা শ্যাডো। অনেক ডিজাইনার আছে যারা এটাকে শেড বলে, আবার অনেকে আছে এটাকে শ্যাডো কালার বলে, আবার অনেকে আছে যে টিন্ট বলে, অনেকে হাইলাইট বলে। নর্মালি যারা ইলাস্ট্রেটর, যারা গ্রাফিক ডিজাইনের মধ্যে যারা ইলাস্ট্রেটর, তারা শ্যাডো এবং হাইলাইট কথাটা বেশি বলে। আর যারা দেখা যাচ্ছে যে ইউএক্স ডিজাইনার, যারা ইউএক্স বা ইউআই ডিজাইনার, তারপর প্রোডাক্ট ডিজাইনার যারা, তারপর আপনার 3D ডিজাইনার যারা, ওরা আবার এটাকে শেড এবং টিন্ট বলে। কারণ সফটওয়্যারটা ইউজ করতে করতে আসলে এটা ওদের মাথায় ফিক্সড হয়ে গিয়েছে ওয়ান কাইন্ড অফ শেড এবং টিন্ট, বাট দুইটা একই জিনিস। এই শেড এবং টিন্ট ওয়ান কাইন্ড অফ হিউ ভ্যালু, ভ্যালু একটা আলাদা জিনিস না। ভ্যালু, এই শেড এবং টিন্ট এই দুইটাই মানে ভ্যালু। যেটা আমরা বললাম যে ডিসক্রাইব দ্য ডিগ্রি অফ লাইটনেস অর ডার্কনেস ইন কালার, অর্থাৎ একটা রেড কালারের মধ্যে সেটা কতটুকু লাইট এবং কতটুকু ডার্ক, সেটাকেই বলা হচ্ছে হিউ ভ্যালু সমষ্টিগতভাবে বলা হচ্ছে। এবং এই যে লাইটনেস, এটার তো একটা নাম আছে, তাই না? এখন আপনি হয়তো বা কাউকে বলছেন যে রেড কালারের লাইটনেসটা কমিয়ে দাও, এখন ও তো বুঝতেছে না যে আসলে কি টাইপের লাইটনেস কমাবো। বাট আপনি যখন ওকে বলতেছেন যে এর শ্যাডোটা বাড়িয়ে দাও বা শ্যাডো কমিয়ে দাও বা শেড বাড়িয়ে দাও, তখন যে কোনো ডিজাইনার অ্যাটলিস্ট বুঝবে যে কালারটা আরো ডিপ করতে হবে। ওকে, আবার যখন আমি টিন্ট হাইলাইট, দুইটা একই জিনিস। সো আশা করি এটা সবাই বুঝতে পারবো। শেডটা তৈরি করা হয় কিভাবে, যেমন আমার একটা রেড কালারে, যেমন এখানে কিছু ইমেজ দেয়া আছে, রিয়েল এক্সাম্পল। যেমন এটা পিওর রেড কালার, যখন আমি এটার মধ্যে অনেক বেশি ব্ল্যাক কালার অ্যাড করছি, মানে লাল রঙের সাথে আমি যত বেশি কালো রং ব্যবহার করছি, এটা তত বেশি শেড হবে। রিয়েল কালার যেটা ভ্যালু, হিউ যেটা আছে, আমার রিয়েল হিউ যেটা আছে, সেটার শেড কালার বা শ্যাডো কালার তৈরি হবে আমি যত বেশি ব্ল্যাক কালার ইউজ করব। সেম জিনিস আমি যখন টিন্ট বা হোয়াইট কালার বা অ্যাড হোয়াইট, এখানে লেখাই আছে অ্যাড হোয়াইট, মানে সাদা রংটা আমি যত ইউজ করব বা ব্রাইটনেস যত বাড়াবো, তত এটা হাইলাইটের দিকে যাবে। অর্থাৎ কালারটা আমার হালকা হতে থাকবে, এক কথায় হালকা এবং গাঢ়, ব্যাপারটা এরকম। সো আশা করি শেড এবং টিন্ট নিয়ে কারো কোনো প্রকার সমস্যা হবে না বুঝতে, কারণ এই শেড এবং টিন্টে আমাদের সব থেকে বেশি লাগবে। যেমন আমরা দেখি না যে একটা ব্লু কালারের মধ্যে অনেক রকমের ব্লু আছে, যেমন এটা এই শেডটা দেখি, এখানে ব্লু কালারটা আছে যার অনেকগুলো শেড আছে। আবার এখানে টিন্ট আছে বা হাইলাইট আছে, হাইলাইট মানেই জিনিসটাকে একটু তুলে ধরা, যেমন এখানে হাইলাইট কালার আছে। সো শেড এবং হাইলাইটটা যদি আমরা আরেকটু যদি ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমাদের একটা রিয়েল এক্সাম্পল লাগবে। সো রিয়েল এক্সাম্পলের জন্য আমরা বেটার একটা ইলাস্ট্রেশন দেখি, যেমন ব্যানানা ইলাস্ট্রেশন লিখে সার্চ করলেই আই হোপ পেয়ে যাব আমি। ব্যানানা ইলাস্ট্রেশন ফ্রি পিকের মধ্যে। ওকে, প্রত্যেকটা ডিজাইনেই শেড এবং হাইলাইট আছে, বাট এর মধ্যে থেকে আমরা একটা বেটার ডিজাইন খুঁজতে চাই। সো এটা কপি করি। এখন পর্যন্ত আমরা যা কিছু শিখলাম বা যা কিছু জানলাম বা যে সব থিওরি গুলো দেখলাম, এগুলো সবই সলিড কালারের। আমরা কিন্তু এখন গ্রেডিয়েন্ট কালারে যাইনি। ওকে, সো ব্যানানা, দেন আর একটা কি করা যায়, অ্যাপল, ডাবল টিএল অ্যাপল, অ্যাপল লিখে সার্চ করলে আই হোপ পেয়ে যাবো আমরা। এটা দেখি, এটা একটা বেস্ট এক্সাম্পল কালার গ্রেডিং বা কালার সুইচিং এর। ধরেন এখানে একটা আপেল আছে। ওকে, আচ্ছা, তার আগে আমরা ব্যানানার শেড এবং হাইলাইটটা বোঝার ট্রাই করি। এখানে একটা ইয়েলো কালার আছে। নরমালি আমরা জানি যে ব্যানানার কালার অলওয়েজ ইয়েলো হয়। এখন ইয়েলো যে হচ্ছে, সেই ইয়েলোর মধ্যে দেখেন নিচের দিকে এই ইয়েলোটা আর এই ইয়েলোটা দুইটার মধ্যে অনেক বেশি পার্থক্য। আবার এখানে আবার একটু অনেক লাইট একটা ইয়েলো কালার, এটাও ইয়েলো কালার বাট অনেক লাইট, যেটা শ্যাডো বোঝানো হচ্ছে। এখন এই শ্যাডোটা আসে ঠিক লাইট সোর্স থেকে, নরমালি লাইট সোর্স থেকে আসে। আপনার এই জিনিসটা বুঝতে হবে, আপনি যে ডিজাইনটা করছেন আপনার অবজেক্টে বা সাবজেক্ট হোক বা অবজেক্ট হোক, সেই সাবজেক্ট অবজেক্টের লাইট সোর্স কোন পয়েন্টে। যেমন এই কোনটা লাইট সোর্স মেবি আই হোপ এখানে লাইট সোর্স যদি আমি বলি, বা যে কোনো অবজেক্টের উপর কিন্তু আলো পড়ে, এটা আলো ছাড়া কিন্তু আপনি দেখতে পারবেন না। সো এটা লাইট সোর্স যদি এখানে পড়ে, সো যে পয়েন্টে ফার্স্ট লাইট সোর্স পড়ে ঠিক সেই জায়গাটা প্রতিফলিত হয়, এটা আমরা সবাই জানি।
বা ওই জায়গাটা একটু আলোর লুমিনিসিটিটা একটু বেশি হয়, যার কারণে ওই জায়গাটা সবসময় সাদা থাকে এর অপোজিট পজিশন থেকে। আর আমার অবজেক্টের অপোজিট পজিশন অলওয়েজ ব্ল্যাক থাকবে। সো যখন আমার ব্ল্যাক যে জায়গাটা, সেই জায়গাটাকে আমরা শ্যাডো বা শেড কালার দিচ্ছি, এবং মিডল পজিশন যেটা একদম রিয়েলিস্টিক হিউ যেটা দিচ্ছি বা সলিড হিউ, তারপর আমার হাইলাইট যেটা আমরা কালারটা সাদা করে দিচ্ছি, হাইলাইট করছি আর কি। সেম জিনিস প্রত্যেকটা এই ধরনের ইলাস্ট্রেশনে আপনারা দেখবেন। সেম এটার ক্ষেত্রে যদি আমরা দেখি অ্যাপেলের উপরে, এই অ্যাপেলের লাইট সোর্স যদি আমি চিন্তা করি, এই অ্যাপেলটার লাইট সোর্স কোন জায়গাটায়, এই অ্যাপেলের লাইট সোর্স এই পয়েন্টে ধরেন, তাহলে ফার্স্ট লাইট গুলো কোন পয়েন্টে পড়বে, আমি যদি ইয়া দিয়ে দেখাচ্ছি, ধরেন এটা আমার লাইট সোর্সটা ফার্স্টে তো এই পয়েন্টে পড়তেছে, তাই না? এই পয়েন্টে পড়া মানে হচ্ছে এই পয়েন্ট থেকে লাইটটা অ্যাটলিস্ট 40% রিফ্লেক্ট করে। যে কোনো অবজেক্টের উপর লাইট পড়লে 30 থেকে 40 বা 50 বা এটা লাইটের লুমিনিসিটির উপর ডিপেন্ড করে এটা প্রতিফলিত হয়। সো ধরেন যদি আমার এখানে প্রতিফলিত হয়, তাহলে অবভিয়াসলি এই জায়গাটা অনেক বেশি আলো বেশি থাকবে, বা লুমিনিসিটি যেটাকে বলা হচ্ছে, লাইটের ক্ষেত্রে লুমিনিসিটি বলে। সো এটা উজ্জ্বল বেশি হবে। সো এই জায়গাটায় সবসময় আমরা শ্যাডো কালার হাইলাইট কালার ইউজ করি, কারণ আমরা জানি হাইলাইট কালারটা হাইলাইট এবং ভাইব্রেন্ট বা অনেক বেশি উজ্জ্বল কালার প্রকাশ করার জন্য আমরা হাইলাইট কালার গুলো ইউজ করি, যেখানে আলোটা প্রতিফলিত হয়েছে। ঠিক এর অপোজিট পজিশনে যদি আমরা দেখি, মানে এটা ডার্কার পয়েন্ট এই কারণ এটার এই পাশে আমি আলোটা পরিপূর্ণভাবে আসতেছে না, কারণ আমার অবজেক্টের কারণে, অবজেক্ট বা সাবজেক্ট হোয়াটএভার আপনি বলতেই পারেন। সো এই জায়গাটা আমরা সবসময় শ্যাডো বা শেড কালার ইউজ করব। এখন এটা যদি আরো রিয়েলিস্টিক যদি আমরা দেখতে চাই, কিছু এক্সাম্পল, এই শ্যাডো এবং টিন্ট এগুলো কিভাবে কাজ করে, সো আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি। শ্যাডো হাইলাইট অবজেক্ট শ্যাডো হাইলাইট দিতে হবে। এখন মেকআপ শ্যাডো হাইলাইট চলে এসেছে। এই জিনিসটা যদি আমরা দেখি, এই যে একদম এক্সাক্ট শ্যাডো এবং হাইলাইট যদি আপনি বুঝতে চান, আমার লাইট সোর্স বা কোনো অবজেক্টের উপরে যখন আমার লাইট সোর্স পড়ছে, ধরেন এই অবজেক্টের লাইট সোর্স পড়ছে, ঠিক যে পয়েন্টে এই লাইট সোর্সটা ফার্স্ট টাচ করে সেই পয়েন্টে এটা হাইলাইট হয় যে কোনো অবজেক্টের। এটা যদি আপনি আপনার মোবাইলে লাইট অন করে যদি কোনো অবজেক্টের উপরে আপনি ফেলেন, এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। ঠিক এর বিপরীত সাইড যেটা আছে, আপনার যে পয়েন্টে লাইট সোর্সটা পড়েছে তার অপোজিট পজিশন, সেই পজিশনটা সবসময় ছায়া থাকে বা একটু কম আলোকিত হয়, এবং তার অপোজিটে তো ক্যাস্ট শ্যাডো পড়বে। এখন ক্যাস্ট শ্যাডো, কোর শ্যাডো এগুলো দেখলে ভালো, আপনারা নিজেরও একটু দেখতে পারেন অবজেক্ট শ্যাডো হাইলাইট থেকে। আরো বেটার হয় যদি আপনারা ইউটিউব থেকে কিছু আইডিয়া দেখতে পারেন যে শ্যাডোটা কিভাবে কাজ করে। নর্মালি এত কিছু আমাদের লাগবে না, এগুলো আসলে যারা অবজেক্ট মেকিং করে তাদের জন্য। বাট অ্যাজ এ ডিজাইনার আপনার এতটুকু জানা উচিত যে আসলে আমার কোথায় শ্যাডো পড়বে এবং কোথায় লাইট সোর্স বা হাইলাইট পড়বে, ওকে, যাতে আমি খুব ভালোভাবে ইউজ করতে পারি, হিউর ভ্যালুটা ইউজ করতে পারি, যে আমার কোথায় শ্যাডো পড়ছে কোথায় টিন্ট পড়ছে। শ্যাডো এবং টিন্ট, সো শ্যাডোটা হলো আমার অরিজিনাল কালার সাথে কালারটা যত বেশি ডিপ হচ্ছে তত বেশি শ্যাডো কালার হচ্ছে। ডিপ হওয়া মানে আমি সেখানে ব্ল্যাক কালারটা ইউজ করছি, এবং টিন্ট মানে সেখানে আমি অনেক বেশি সাদা কালারটা ইউজ করছি। হোয়াইট কালার যত আপনি ইউজ করবেন সেই অরিজিনাল কালারটা, অরিজিনাল হিউটা তত বেশি টিন্ট পর্যায়ে চলে যাবে বা হাইলাইটেড পর্যায়ে চলে যাবে। এছাড়া আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে টোনস, কালার টোনস। A tone is created by combining black and white or gray, অর্থাৎ আপনি যখন কালারের সাথে ব্ল্যাক কালার ইউজ করতেছেন বা মিক্স করছেন, তখন সেটা হয়ে যাচ্ছে শেড কালার বা শ্যাডো কালার। আপনি যখন হোয়াইট কালার ইউজ করতেছেন তখন সেটা হয়ে যাচ্ছে টিন্ট বা হাইলাইট কালার। বাট আপনি যখন গ্রে কালার অ্যাড করবেন তখন সেটা হয়ে যাচ্ছে টোনস। নর্মালি টোন কালারটা ডিজাইনে খুব কম লাগে, খুব রেয়ারলি লাগে, বাট লাগে না এরকম না। বাট এই ধরনের টোনস কালার আমাদের নিজেদের তৈরি করা লাগবে না। আপনি যে জানেন যে হিউর 3 রকমের ভ্যালু আছে, একটা হচ্ছে শ্যাডো বা শেড, একটা হাইলাইট অথবা টিন্ট, আরেকটা হচ্ছে টোনস। সো এখানে কিছু ইয়া দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে, আমি এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব ক্লাসের সাথে। সো এখানে আরো অনেক কথা লেখা আছে, এই কথাগুলো একটু পড়বেন, না বুঝলে কপি ইট অ্যান্ড গুগল থেকে বাংলা ট্রান্সলেট করে নেবেন। এখানে কিছু কালার প্রপার্টিজ দিয়ে দিয়েছি যাতে আসলে আপনারা বুঝতে পারেন। যেটা কুল কালার, এগুলো জাস্ট ওয়ান কাইন্ড অফ আপনি বলতে পারেন যে সাইন বা সিম্বল, যে কুল কালারে কোনো
হট কোনো কালার নাই বা গরম দেখা যায় এরকম কোনো কালার নাই, বিশেষ করে ইয়েলো শেড এবং রেড শেডের তো কোনো কালার নাই এখানে। সো কুল এবং ওয়ার্ম। তারপর ব্রাইট কালার যেটা বলা হচ্ছে, আমরা অনেক সময় বলতে শুনি এভাবে, মার্কেট প্লেসে শুনবো যে ব্রাইট কালার ইউজ করার জন্য বলছে ক্লায়েন্ট। সো এর মানে হচ্ছে আপনার অরিজিনাল কালারটা ইউজ করতে হবে, হিউ, অরিজিনাল হিউ। ব্রাইট কালার মানে অরিজিনাল হিউটা, সেটা হতে পারে কুল কালার, দেখেন সেটা হতে পারে কুল কালার, সেটা হতে পারে ওয়ার্ম কালার। এক কথায় কালার সাইকেল থেকে আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, বাট সেটা একদম অরিজিনাল হতে হবে, সেটা কোনো শ্যাডো বা কোন রকমের হাইলাইট বা কোন রকমের টোনস টিন কিছুই থাকতে পারবে না। ওকে, সো এর পাশে আছে ডার্ক কালার বা শ্যাডো কালার, এটা আমরা সবাই জানি। স্যাচুরেটেড হলো যে আমি অরিজিনাল যে কালারটা আছে সেটার সাথে সেটা অনেক বেশি লুমিনিসিটি দিচ্ছি, মানে কালারটা অনেক বেশি ভাইব্রেন্ট করছি, এক্সাক্ট কালার থেকে কালারে আরো পুশ আপ করছি, কালারের যে কোড যেটা আছে সেটা পুশ আপ করছি। ওকে, সো তারপর আছে ডিস্যাচুরেটেড। ডিস্যাচুরেটেডটা হলো টিন্ট। আপনি স্যাচুরেশনের সাথে মানে অরিজিনাল কালারের সাথে যত বেশি হোয়াইট কালার ইউজ করবেন সেটা তত বেশি ডিস্যাচুরেটেড হবেই, কারণ এটা যদি অরিজিনাল কালার হয়, টিন্ট মানে আশা করি সবাই বুঝতে পারছি যে হোয়াইট কালারে ইউজ করতে হবে বা হালকা কালার যেটা। সো আমি যখন অরিজিনাল কালারের সাথে যত বেশি হোয়াইট ইউজ করছি তত কিন্তু কালারটা ডিস্যাচুরেটেড হচ্ছে, মানে উজ্জ্বলতা হারাচ্ছে। স্যাচুরেশন এবং ডিস্যাচুরেশন মানে উজ্জ্বল অনুজ্জ্বল, ব্যাপারটা এরকম। ওকে, সো কালার প্রপার্টিসটা একটু দেখে নিতে পারেন আপনারা। তারপর কালার থিওরি, এই যে এটাই কালার সাইকেল বা কালার হুইল। এই কালার হুইলটা আমি আপনাদের এটার পিডিএফটা দিয়ে দিব। পিডিএফটা দেওয়ার পর আপনারা এআই ফাইলে পিডিএফটা ওপেন করতে পারবেন এবং এই জায়গাটা আনগ্রুপ করে নেবেন, কারণ এই কালার হুইলে অনেকগুলো কালার আছে যেগুলো আমরা আমাদের ডিজাইনে কিন্তু ইউজ করতে পারবো। এটা আনগ্রুপ করে, যেমন ধরেন এই কালার হুইলটায় কমপ্লিট আছে। নরমালি কালার হুইল থাকে এরকম সিঙ্গেল, লাইক যদি আমি দেখি এরকম সিঙ্গেল কালার হুইল থাকে যেখানে শুধুমাত্র প্রাইমারি কালার থাকবে, সেকেন্ডারি টারশিয়ারি কালার থাকবে, নরমালি এর বাইরে তো আর কালার নাইও। এখন এই কালার হুইলে আমরা তো জানি সব রকমের কালার আছে, কিন্তু প্রত্যেকটা কালারের তো আবার শ্যাডো কালার আছে, তারপর হাইলাইট কালার আছে, তাই না? সো শ্যাডো এবং হাইলাইট কালার সব ধরনের কালারই আমরা এই কালার হুইলে পাচ্ছি। যেমন আমার যদি দেখা গেছে আমি একটা ডিজাইন করছি, সেই ডিজাইনে আমার গ্রিন কালার লাগবে, কিন্তু গ্রিন কালারটার মধ্যে আমার একটু ডার্ক শেড এবং হাইলাইট শেড দুইটাই লাগতেছে আমার। ওকে, সো আমি কালারটা এইভাবে বের করে নিতে পারি। এবার এখান থেকে আমরা কালারটা ইউজ করতে পারি। দেখেন এখানে প্রত্যেকটা শেড, ডার্ক শেড থেকে শুরু করে একদম হাইলাইটেড পর্যন্ত কালার আছে, মানে আমার শ্যাডো থেকে টিন পর্যন্ত। ইভেন এখানে কুল কালার এবং ওয়ার্ম কালার সব রকমের কালারই আছে। সো নর্মালি আপনারা যদি এই কালার চারটা ইউজ করেন সেক্ষেত্রে আমার মনে হয় না কখনোই আপনি কালারের মানে কালার খুঁজে পাচ্ছেন না এরকম কোনো কিছু ফিল করবেন। ওকে, সো এখানে আরো কিছু ব্যাপার আছে, যে কালার হারমোনি একটা কথা আছে। কালার হারমোনি হলো, যেমন আপনি হয়তো একটা ডিজাইনে তো আর কখনো একটা সিঙ্গেল কালার ইউজ করবেন না। নর্মালি আমরা কখনো ডিজাইনে সিঙ্গেল কালার খুব কম ইউজ করি। হ্যাঁ, এমনও হতে পারে সিঙ্গেল কালার হতে পারে, সেখানে দুইটার কালার থাকতে পারে, দুইটা থেকেও বেশিও থাকতে পারে, 10টা কালারও তো থাকতে পারে একটা ডিজাইনে, তাই না? 3টা কালার থাকতে পারে, 5টা কালার থাকতে পারে। এখন এই ধরনের কালার গুলো যখন আমরা নেই কালার হুইল থেকে, তখন আমরা ওয়ান কাইন্ড অফ কনফিউজ হয়ে যাই বা কনফিউশনে পড়ে যাই যে আমি কোন কালারের সাথে কোন কালারটা নিব। যেটা আমরা এতদিন ফেস করেছি বা আপনারা ফেস করেছেন, যে সোয়াচেস থেকে আমি ব্লু কালার নিচ্ছি, বাট এরপরে বুঝতে পারছি না যে আসলে ব্লু কালারের সাথে আমি আর কোন ধরনের কালারটা নিতে পারি। এই যে কনফিউশনটা যাতে আমরা দূর করতে পারি, এর জন্য কালারের কিছু হারমোনি আছে, যেমন কোন কালারের সাথে কোন কালার নিতে হবে এটাকেই বলা হচ্ছে কালার হারমোনি। এবং এই কালার হারমোনি আবার অনেক রকমের আছে, যেটাকে বলা হচ্ছে অ্যানালোগাস, ট্রাইডিক, কমপ্লিমেন্টারি। সো এগুলো একটু সবার শেষে দেখবো। কালার হারমোনিটা আমাদের সব থেকে বেশি লাগবে গ্রাফিক ডিজাইনে। নর্মালি আপনার এই চারটা খুব একটা লাগবে না, আপনার জাস্ট এতটুকু জানলে এনাফ। আর কালার প্রপার্টিসটা খুব ভালো আইডিয়া থাকতে হবে, বুঝতে হবে যে আসলে কালারের শেড এবং হাইলাইট কি এবং টোন কি, এতটুকু আপনি বুঝতে পেরেছেন। নর্মালি কুল ওয়ার্ম কালার এটা আমরা সবাই জানি, আর এই যে ব্রাইট কালার, স্যাচুরেটেড কালার, ডিস্যাচুরেটেড, এগুলো কখনো আমাদের কাজে লাগবে না। আমাদের সব থেকে বেশি কাজে লাগবে সেটা হলো আমাদের কালার হারমোনি, অর্থাৎ একটা কালারের সাথে আমি কোন কালারটা ম্যাচ আপ করবো, কারণ কোন কালারটা মিক্স করব। সো এটা আমরা আরেকটু পরে আলোচনা করছি। সো গ্রে স্কেলটা নিয়ে কথা বলি। এটা গ্রে স্কেল, কালার গ্রে স্কেল বলা হচ্ছে সেটাকেই, যে ইন্টেন্সিটি অফ ব্ল্যাক, অর্থাৎ
কালোর পরিমাণটা কতটুকু। যেমন গ্রে স্কেল, ঠিক আমাদের এখানে এটা সব ধরনের ইলাস্ট্রেটরে আপনারা পাবেন। ব্ল্যাকের যতগুলো শেড আছে, যেমন ডার্ক শেড থেকে মানে শ্যাডো শেড থেকে একদম হোয়াইট কালার পর্যন্ত, বা আপনি বলতে পারেন হোয়াইট টিন্ট পর্যন্ত। সো এই যে এখানে যে একটা স্কেল আছে আমাদের কালার স্কেল, এটাকে বলা হচ্ছে গ্রে স্কেল। ওকে, সো গ্রে স্কেলটা লাগবে আমাদের, অনেক সময় কাজে লাগবে, বিশেষ করে যখন আমরা কোনো কাজের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সন তৈরি করব। কোনো লোগো ডিজাইন হতে পারে, সেটা ব্র্যান্ডিং কিট হতে পারে, সেগুলোর গ্রে স্কেল ডিজাইন করতে হয় বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সন করতে হয়, তখন আমাদের এই গ্রে স্কেলটা লাগবে। এখন আসি যে আরজিবি এবং সিএমওয়াই কে। এটা আমরা সবাই জানি, আরজিবি মানে রেড, গ্রিন অ্যান্ড ব্লু, আরজিবি। সো রেডটা হলো আমাদের প্রাইমারি কালার, গ্রিনটা হলো আমাদের এখানে সেকেন্ডারি কালার, আর বিটা ব্লু আমাদের প্রাইমারি কালার। সো আরজিবি কালারটা হলো এই তিনটা কালার মিক্স করে নরমালি কালারগুলো আমাদের সামনে শো করে। এই যে আমাদের ওয়েবসাইট থেকে শুরু করে অ্যাপস, এক কথায় আমাদের ডিসপ্লে, এই দুনিয়াতে ডিসপ্লেতে আমরা যা কিছু দেখি সবকিছু আরজিবি দিয়ে তৈরি করা হয়, রেড, গ্রিন, ব্লু। আর যখন এই সেম জিনিসটা যখন প্রিন্টিং এ যাচ্ছে তখন সেটা সিএমওয়াই কে হয়ে যাচ্ছে, সাইন, ম্যাজেন্টা, ইয়েলো এবং কি। এখন এইগুলোর আরো অনেক রকমের নাম আছে, যেমন একটু জুম যদি আমি করি, অ্যাডিটিভ কালার এবং সাবট্রাকটিভ কালার। যেটা আরজিবি সেটাকে বলা হচ্ছে অ্যাডিটিভ, যেটা ক্রিয়েটেড উইথ লাইট, অর্থাৎ এই কালারটা লাইট দিয়ে তৈরি হয়। ওকে, লাইটের, আশা করি আমরা এই জিনিসটা সবাই জানি যে লাইটের কম্পাঙ্ক আছে। প্রত্যেকটা লাইট আমি যদি দেখি লাইট ওয়েভ, ওকে, সো লাইট ওয়েভ লেংথ যদি আমরা দেখি, আমরা পিডিএফ থেকেও দেখতে পাবো। আচ্ছা, লাইট ওয়েভ লেংথটা কি, যেটা আমাদের এখানে যদি আমরা যদি একটু দেখি যে ক্রিয়েটেড উইথ লাইট, অর্থাৎ আলো দিয়ে তৈরি করা হয়। এখন প্রত্যেকটা আলোর এক একটা কালার আছে, যেমন আমরা যদি দেখি লাইট ওয়েভ লেংথ লিখে যদি সার্চ করি, আমরা দেখতে পাবো এখানে কালারগুলো দেখতে পাবো, এবং প্রত্যেকটা কালারের একটা ইন্টেন্সিভ একটা ভ্যালু আছে, কালার শেড ভ্যালু আছে প্রত্যেকটা লাইট সোর্সের। সো নরমালি আরজিবি যেটা, সেটা তৈরি হচ্ছে লাইট দিয়ে। মনিটর, যেটাকে আমরা মনিটর কালার বলি, স্টার্টিং উইথ যেটা ব্ল্যাক কালার দিয়ে তৈরি হয়, এবং তারপর আস্তে আস্তে অ্যাড কালার, ব্লা ব্লা, আর অনেক টার্মস আছে যেগুলো আমাদের দরকার নেই। আমরা শুধু জানবো যে আরজিবি কালারটা তৈরি হচ্ছে লাইট সোর্স দিয়ে, এবং সিএমওয়াই কে যেটা, সেটা তৈরি হচ্ছে আমার ইঙ্ক দিয়ে, অর্থাৎ রিয়েলিস্টিক ইঙ্ক। দুইটা টোটালি আলাদা। এর জন্য আসলে সমস্যাটা হয় যখন আমরা আরজিবি তে কাজ করে যখন সিএমওয়াই কে প্রিন্ট দিই, তখন অ্যাকচুয়াল কাজটা বা অ্যাকচুয়াল রেজাল্টটা আসে না। ওকে, সো যাই হোক, এই জিনিসগুলো আমরা টুকটাক আমরা পারবো। তারপর এখানে কালার মিক্সিং আছে, সিএমওয়াই কে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, প্রিন্ট প্রসেস মডেল, লাইট জেনারেটেড মডেল, যেটা আমাদের লাইট ওয়েভ দিয়ে তৈরি হয়। আমাদের যত রকমের এলইডি মনিটর, এলসিডি মনিটর সবকিছু লাইট, ওয়ান কাইন্ড অফ লাইট সোর্স। আর যখন আমরা এটা প্রিন্টিং এ যাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে ইঙ্ক সোর্স। দ্যাটস এনাফ। আর গ্রে স্কেলটা তো আমরা জানছি। আর এইচএসবি একটা কালার বলতে আছে, সেটা হচ্ছে হিউ, স্যাচুরেশন এন্ড ব্ল্যাক বা ব্রাইটনেস বলতে তো আপনি সেখানে কম ব্রাইটনেস এবং বেশি ব্রাইটনেস এর ব্যাপারটা চলে আসে। সো এটা হচ্ছে টিন্ট এবং শেড, এইচএসবি কালার যেটা, বা মনোক্রোমেটিক কালার। আর এখানে কিছু মিনিং আছে, যেমন কোন কালারটা আসলে কি প্রকাশ করা হয়, কোন কালারটা দিয়ে কি প্রকাশ করা হয় এবং কোন কালারটা কি প্রকাশ করছে। যেন আমরা যখন কোনো ডিজাইনে কালার দিই, সেটা হুটহাট যে কোনো একটা কালার কিন্তু দেয়া যায় না, বা আপনি চাইলেই দিতে পারবেন না। আপনি যে কালারটা দিয়েছেন সেই কালারটা দিয়ে কি মিনিং করে। সো কালার মিনিং, এগুলোর উপরে আরো ক্লাস আছে। সো এবার আসি কালার থিওরি। আমাদের যে কালার চার্ট যেটা ছিল, সেই কালার চার্টে কালার হারমোনি, অর্থাৎ আমরা কোন কালারের সাথে কোন কালার অ্যাড করব সেগুলো আসলে কিভাবে মেইনটেইন করা হয়। সো এটা আপনি নরমালি এমনিতে আসলে খুব ভালো কাজ না করলে কালার নিয়ে আপনি প্রথমে দিতে পারবেন না বা নিজে থেকে দিতে পারবেন না। এর জন্য আমরা কিছু ওয়েবসাইট ইউজ করব। যেমন ফার্স্ট ওয়েবসাইট হলো আমার কালার হেক্স, যে ওয়েবসাইটগুলো আমাদের সবসময় লাগবে। সেকেন্ড হচ্ছে আমার অ্যাডোব কালার.অ্যাডোব, এগুলো লিংক আমি দিয়ে দিব। থার্ড আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে canva.com। ক্যানভা প্রিসেট কাজের জন্য বেস্ট, ছোটখাটো গ্রাফিক ডিজাইনের জন্য। যাদের টুলসে কোনো আইডিয়া নাই তাদের জন্য, বা তাদের একটাই ওয়ে, সেটা হচ্ছে ক্যানভাতে ডিজাইন করা। সো যাই হোক, আমরা যখন কোনো কালার নিয়ে ওই কালারের শেড কি, তারপর শেড বলতে শ্যাডো কালারটা কি হবে, টিন্ট এবং হাইলাইট কালার, টিন্ট হাইলাইট একই জিনিস। সো দুইটা যে কোনো একটা বললে আপনার বুঝে নিতে হবে কোনটা বলছি। ওকে, সো টিন্ট বা হাইলাইট যখন আপনি বের করতে চান, তখন হয়তো বা আপনি
এইভাবে ট্রাই করতে পারেন, এই কালার পিকার থেকে ট্রাই করতে পারেন, বাট কালার পিকার কখনোই আপনাকে এক্সাক্ট ভ্যালুটা দিবে না, কখনো এক্সাক্ট ভ্যালু দিবে না কালার পিকার। সো এর জন্য আমরা যেটা ইউজ করি বা আমি যেটা পার্সোনালি ইউজ করি সেটা হচ্ছে colorhex.com। কালার হেক্সে আমরা তো জানি যে কোনো কালারের একটা হেক্সা কোড থাকে, লাইক এই 6 ডিজিটের কোডটা যার সামনে একটা হ্যাশ থাকে। এই কালার হেক্সা কোডটা সব জায়গায় পুরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এটা একটা, যে প্রত্যেকটা কালারের একটা ইউনিক হেক্সা কোড থাকে, যে হেক্সা কোডটা দিলে আপনি সেটা যে কোনো জায়গায় থেকেই দেন, যে কোনো ওয়েবসাইট, যে কোনো সফটওয়্যার, যে কোনো অটোমেশনে দেন বা যে কোনো প্রিন্টিং এ দেন, ঠিক ওই কালারটাই বের হবে, অ্যাকচুয়াল যে কালারটা। যেমন আমরা যদি রেড এর কালার কোডটা দেখি FF00, একদম পিওর রেড কালার FF00, সো এটা দিয়ে প্রকাশ করছে আমার পিওর রেড কালারটাকে। ওকে, যেমন আর এর ভ্যালুটি হচ্ছে 255 বা লুমিনিসিটি বা ইন্টেন্সিটি, সো 255 এটা হচ্ছে আপনার RGB ভ্যালুটা। যেমন এখানে কিছু ভ্যালু আছে কালার পিকারের ভ্যালুগুলোকে এইচ দিয়ে আমার হিউটা বোঝানো হচ্ছে, যেমন হিউর কোন পজিশনের হিউটা, যেমন 330 তে এই হিউটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যেটা লাইট ভায়োলেট। সো হিউ এবং এস দিয়ে স্যাচুরেশনটা বোঝানো হচ্ছে, স্যাচুরেশন বা কালারের আপনি বলতে পারেন যে ভাইব্রেন্ট কালার নাকি এটা ডার্ক শেডের কালার। যেমন এটার স্যাচুরেশন 100% মানে পিওর কালারটা, এবং বি দিয়ে ব্রাইটনেস, যেটা ব্রাইটনেস 100% দেওয়া আছে। এখন ব্রাইটনেসটা যখন আমরা এখান থেকে জাস্ট 50% করে দিব, তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন ব্রাইটনেস কমে যাচ্ছে মানে ডার্ক শেড হয়ে যাচ্ছে বা শেড কালারে চলে যাচ্ছে। আর ব্রাইটনেস যদি আমি যখন 100% দিব, তখন যেটা হবে একদম পিওর কালার থাকবে, অরিজিনাল বা বেস কালারটা। তারপর HSB, সো এটা আমরা সবাই বুঝতে পেরেছি, হিউজ, স্যাচুরেশন এবং ব্রাইটনেস। সো এটা থেকেও আপনি কালার শেডগুলো তৈরি করতে পারেন বা বের করতে পারেন। যেমন রেড কালার, একদম পিওর রেড কালারের স্যাচুরেশন কমিয়েও আপনি এটা বের করতে পারেন। তারপর এখানে আছে আর মানে হচ্ছে আমার রেড, এবং জি এবং বি। নর্মালি আমাদের এখানে যত রকমের কালার আছে, সফটওয়্যার কালার যা আছে সবকিছু কিন্তু RGB দিয়ে তৈরি, তাই প্রত্যেকটা কালারে দেখবেন RGB কোডটা থাকবেই। CMYK নাও থাকতে পারে, বাট RGB কোড এবং এই হেক্সা কোডটা থাকবে। এখন RGB কোড ডিফারেন্ট হয়, যেমন আর এর একটা ভ্যালু থাকে, জি এর একটা ভ্যালু থাকে, কারণ আমরা জানি যে রেড, গ্রিন, ব্লু এই কালারগুলো মিক্স করেই বাকি যত টার্সিয়ারি কালার আছে বা আমরা যত রকমের কালার দেখি সেগুলো তৈরি হয়। ওকে, সো রেড এর পরিমাণটা এখানে 255, যে কোনো পিওর কালার, যে কোনো প্রাইমারি কালার বা সেকেন্ডারি কালার যেগুলো আছে সেগুলো সর্বোচ্চ ভ্যালু কিন্তু 255। যেমন এখানে জি এবং বি নাই, কারণ রেড একটা পিওর কালার, দ্যাটস এখানে গ্রিনের কোনো অস্তিত্ব নাই, সেম ব্লুরও কোনো অস্তিত্ব নাই, বাট এখানে শুধুমাত্র রেড কালারটা আছে, এবং এই রেড কালারের ভ্যালুটা হচ্ছে 255। জাস্ট এতটুকু মনে রাখলে আমাদের জন্য এনাফ। সো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে হেক্সা কোড। RGB কোড অনেক, RGB 3টা ডিফারেন্ট কোড, সো এটা আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন না। সো আমাদের যে কাজটা লাগবে সেটা হলো যে আমাদের FF00 মানে হেক্সা কোডটা লাগবে। সো অলওয়েজ হেক্সা কোড কপি ইট এন্ড কালার হেক্সে চলে আসবেন। কালার হেক্সে আসার পর এখানে আপনি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে কালার চলে এসেছে, জাস্ট গেট ইনফো দিলে আপনি যে কালারটা নিয়ে কাজ করতেছেন সেই কালারের ইচ এন্ড এভরি ইনফরমেশন সবকিছু কিন্তু চলে আসবে। যেমন CMYK, XYZ, আমি নিজেও জানি XYZ এগুলো কিসের মান, মেবি এগুলো ওয়েব ডিজাইনিং এর মান। যেমন CIA ল্যাব, এটা হচ্ছে ল্যাব কালারের জন্য, হান্টার ল্যাব এর এই দুইটা ভ্যালু হচ্ছে আমার ল্যাবের কালারের জন্য। যদি এগুলো আমাদের লাগবে না, আমাদের শুধু লাগবে এখান থেকে RGB এবং CMYK, এই দুইটা জিনিস আমাদের লাগবে। সো এই রেড কালারটার শেড কালার কি অরিজিনাল, এই রেড কালারটার কি শেড কালার আছে, ঠিক সেগুলো এখানে কিন্তু আমার অটো শো করছে। সো এগুলো আর আমার এখান থেকে কষ্ট করে কালার পিকার থেকে বের করার কোনো দরকার পড়তেছে না। যেমন আমরা কালার পিকার থেকে কখনো এক্সাক্ট ভ্যালু বের করতেও পারবো না। সেম এটা টিন্ট কালার কি আছে, টিন্ট আই মিন হাইলাইটেড কালার বা হাইলাইট কালার কি আছে রেড কালারটা, সবগুলো হাইলাইট কালার চলে এসেছে এখানে। মোটামুটি 3টা 6 10টা কালার চলে এসেছে হোয়াইট সহ। সো হোয়াইটটা আমাদের নর্মালি লাগবে না, আমাদের শুধু এই 9 নাম্বার কালারটা পর্যন্ত লাগবে। সো আমি শেড এবং টিন্ট দুইটাই পাচ্ছি। সেম আমি এখানে RGB পার্সেন্টেজ পাচ্ছি, এই কালারটা RGB পার্সেন্টেজ কত, সেম ফর CMYK পার্সেন্টেজও পাচ্ছি। এখন দেখা গেছে আপনি একটা RGB তে কাজ করছেন, RGB ফরম্যাটে বা RGB কালার মোডে, আমরা যেটা সবসময় করি, বাট সেটা যখন আমি ক্লায়েন্টকে দিয়ে দিয়েছি, ক্লায়েন্টের হয়তো RGB কালারটা পছন্দ হয়েছে, কিন্তু সে যখন এটা প্রিন্ট দিচ্ছে তখন CMYK তে বের হলে আমরা জানি যে কালারটি একটু ঢাল হবে, এটা স্বাভাবিক, বা এক্স্যাক্টলি আমরা সফটওয়্যারে যে কালারটা করি সেটা পাওয়া যাবে না। তখন আমরা যে কাজটা করতে পারি, তখন এই
ক্লায়েন্টকে সিএম ওয়াই কে কালার ভ্যালুটা দিয়ে দিব, যে এখানে সি এর পরিমাণটা কত, এম এর পরিমাণটা কত, ওয়াই, এম মানে ম্যাজেন্ডা, সি মানে সায়ান, ওয়াই মানে ইয়েলো, এবং কে দিয়ে কি কালার বলা হচ্ছে কি, বা এটাকে আমরা ব্ল্যাক কালার বলতে পারি। ব্ল্যাক কালারটাকেই ডিজাইনের হিউর ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে কি, প্রিন্টিং ল্যাঙ্গুয়েজে। সো আপনি যখন এই ভ্যালুগুলো দিয়ে দিবেন তখন কিন্তু সে এক্স্যাক্টলি এই কালারটাই প্রিন্ট করতে পারবে। অর্থাৎ 8GB কালারও প্রিন্ট করা যায়, বাট সেটার সিএমওয়াই তে আপনার এই ভ্যালুগুলো লাগবে। বাট আপনি যখন এটা ডিরেক্ট দিয়ে দিবেন সফটওয়্যার, তখন কিছু না কিছু ঝামেলা হবেই। সো যাই হোক, এই ওয়েবসাইটটা আমরা ইউজ করব, প্রচুর পরিমাণে ইউজ করবো এই ওয়েবসাইটটা যে কোনো কালারের ক্ষেত্রে। যেমন দেখা গেছে যে এটা তো রেড কালার, পিওর কালার দেখে আমরা পেয়েছি, ধরেন এই কালারটা, কালার চার্ট থেকে আমি এই কালারটা নিলাম। এই কালারটার কালার হেক্সা কোড বা 6 ডিজিট কোড কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমরা এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। অরিজিনাল কালারটা চলে আসলো এখানে। জাস্ট গেট ইনফোতে ক্লিক করব। গেট ইনফোতে ক্লিক করলে এই যে কালারটা, যদি এটা একটা টার্সিয়ারি কালার, এখন টার্সিয়ারি কালারের তো শেড এবং হাইলাইট থাকবে, এটাই স্বাভাবিক। সো শেড এবং হাইলাইট দুইটাই কিন্তু চলে এসেছে, ইচ অ্যান্ড এভরি শেড এবং ইচ অ্যান্ড এভরি হাইলাইট। ইভেন এখানে আপনার 8GB গুলো চলে এসেছে। 8GB কত পার্সেন্ট, যেমন রেড এর কত পার্সেন্ট আছে, 47.31, গ্রিন 33.95 এবং ব্লুটা আছে 18। কারণ আমরা জানি এই তিনটা কালার মিক্স করেই মূলত একটা কালার, একটা টার্সিয়ারি কালার তৈরি হচ্ছে। সেম ফর দ্যাট সিএমওয়াই কে। ওকে, সো এই একটা ওয়েবসাইট যেটা দিয়ে আমরা কালারের যে ভ্যালু আছে, যত রকমের কালার ভ্যালু আছে সেগুলো শেড হাইলাইট সবই বের করতে পারবো। এছাড়া আরেকটা ওয়েবসাইট আমরা ইউজ করব কালার হারমোনি করার জন্য, বা আমরা যে সমস্যাটা সবসময় ফেস করি যে আসলে আমি আমার ডিজাইনে কি কালার দিব। যেমন আমি যদি আমার রিসেন্ট কাজটা যদি ওপেন করি, সো এটা আমরা একটা কালার অ্যাপ্লাই করি, কারণ অ্যাপ্লাই করলে এটা আরো আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারবো। ধরেন এই লোগোটাই, এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। গ্রুপ করে আমাদের একটা আর্টবোর্ড নিই, একটা পিওর আর্টবোর্ড, কারণ এটা নষ্ট করা যাবে না। এটা ফাইল ওপেন বা নিউ থেকে নিতে পারি, ফাইল নিউ 800/600 8GB মোডে। আচ্ছা, অনেকগুলো আর্টবোর্ড চলে এসেছে। আচ্ছা, মেবি 4টা আর্টবোর্ড সিলেকশন করা ছিল, মানে এটা যখন তৈরি করেছি তখন 4টা দিয়ে আমি শুরু করেছিলাম। হ্যাঁ ঠিক আছে, একটা লাগবে আমার। সো আমি ওই লোগোটা নিয়ে আসি। ধরেন নরমালি আমরা যখন কোনো কাজ করব তখন অবভিয়াসলি কাজগুলো যখন আপনি কাজ করতেছেন তখন গ্রে স্কেলে করার ট্রাই করবেন। গ্রে স্কেল আই মিন ব্ল্যাক এন্ড হোয়াইট ভার্সন। সো ধরেন এটা আমার ব্ল্যাক ভার্সনে আছে। এখন এটা আমি কালারটা দিব। এখন এখানে তো অনেক রকমের ডিজাইন আছে, অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, ফন্ট আছে। সো এটার মধ্যে আমি কিভাবে কালার অ্যাপ্লাই করব, বিশেষ করে যখন কালার হারমোনিটা কিভাবে ব্যালেন্স করব সেটা একটু আমরা দেখি। সো আমার এখানে কতগুলো অবজেক্ট আছে বা কয়টা কালার দিতে চান আপনি। সো কালারের মধ্যে কালার হারমোনি গুলো যদি আপনি বুঝতে চান সেক্ষেত্রে আপনার এগুলোর নাম জানতে হবে। যেমন অ্যানালগাস কালার, যেগুলো পাশাপাশি, অ্যানালগাস কালারটা সবসময় কাজ করে আমার কালার হুইলের পাশাপাশি, মানে এটার সাথে এটা ব্যালেন্স, এটার সাথে এটার ব্যালেন্স হবে, তারপর এটার সাথে এই কালারটার ব্যালেন্স হবে। সেম আমি যখন মনোক্রোমেটিক করছি তখন একটা সিঙ্গেল কালারের ডিফারেন্ট শেড এবং হাইলাইট দিয়ে আসলে মনোক্রোমেটিক কালার হারমোনিটা তৈরি করা হয়। তারপর ট্রায়াড, এটা কিন্তু এই কালার সাইকেলটাই বা কালার হুইলটা আর কি। ট্রায়াড কালারটা হলো আপনি এটাকে বলতে পারেন ওয়ান কাইন্ড অফ ত্রিভুজ কালার, ত্রিভুজ স্টাইলে। যেমন আমার ট্রায়াড কালারের ইয়াটা থাকবে ত্রিভুজ স্টাইলে। যদি আমরা এখান থেকে এটা ম্যানুয়ালি করি, এটা ব্ল্যাক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক, এটা বড় করে দিই। অর্থাৎ এই তিনটা কোণায় যে যে কালারগুলো পড়তেছে আমি তখন এই কালারগুলো দিয়ে আসলে কালারটা তৈরি করব, বা আমার যে প্রয়োজনীয় যে কালারটা আছে সেটা নিব। এই যে নেয়ার যে আপনি ট্রায়াডিকে কি কি কালার পাচ্ছেন এবং এগুলো সব ওই অটোমেশন সফটওয়্যার দেখাতে হবে। আপনার দরকার নাই যে ট্রায়াডে কোন কোন কালার আছে সেটা আপনার এই কালার হুইল থেকে নিজে নিজে বের করার। সেম কমপ্লিমেন্টারি মানে অপোজিট কালার, যেমন আপনি যখন
রেড কালার নিচ্ছেন, সেই রেড কালার সাথে কোন কালারটা ভালো ব্যালেন্স হবে সেটা দেখাচ্ছে কমপ্লিমেন্টারি। তারপর আরো আছে স্প্লিট কমপ্লিমেন্টারি আছে, তারপর ডাবল স্পিড কমপ্লিমেন্টারি আছে, অর্থাৎ অনেকগুলো কালার যখন আমরা ট্রাই করব। তারপর স্কোর একটা অপশন আছে যে 4টা কালার নিবেন আপনি আপনার কালার সাইকেল থেকে, কোন কোন কালার সাইকেল থেকে কোন কোন কালার গুলো নিবেন সেগুলো এই অটোমেশন সফটওয়্যার থেকে আমরা কিন্তু নিতে পারবো। সো আমাদের দরকার নাই এটা নিজে থেকে কখনো তৈরি করার, আমরা যা জানতে হবে এগুলি কালার হারমোনি বা কালার ব্যালেন্স স্কেল। যেমন শেডটা কিভাবে তৈরি করে, যেমন এই কিছুক্ষণ আগে দেখলাম যে রেড কালারের কি কি শেড আছে সব এখানে চলে আসবে। সো তারপর কাস্টমও আছে, কাস্টমটা দরকার নেই। নর্মালি আমরা এই কালার অ্যাপ্লাই কালার হারমোনি রুল এটার জন্য আমরা সব থেকে বেশি ইউজ করব এই অ্যাডোব কালার অ্যাডোব ওয়েবসাইটটা, অথবা আপনারা চাইলে ক্যানভাটা ইউজ করতে পারেন। যেমন আপনি কি ধরনের কালার চাচ্ছেন, মনোক্রোমেটিক কালার চাচ্ছেন, সো মনোক্রোমেটিকের কালারের সব ধরনের কালার আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, মনোক্রোমেটিক এখানে যদিও 2টা দেখাচ্ছে, 2টা কালার খুবই কম, আর এটা আমি দিয়ে দিব এখানে। যেমন কালার কম্বিনেশন, এই কালার হারমোনিকে আমরা কালার কম্বিনেশনও বলতে পারি। যেমন কমপ্লিমেন্টারি, যেটা একটু আগে বললাম যে অপোজিট কালার, যেমন আপনি যদি সায়ান কালার নেন, সায়ান কালারের অপোজিট, একদম ডিরেক্ট অপোজিট কালারটা হলো আমার রেড কালারটা। ওকে, সো 2টা কালার দিয়ে যে কালারটা তৈরি করবেন, যে কালার স্কেলটা তৈরি করবেন বা যে কালার 2টা সিলেক্ট করবেন সেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। তারপর মনোক্রোমেটিক, মানে একই সিঙ্গেল কালারের অনেক রকমের শেড এবং হাইলাইট। অ্যানালগাস হলো আমার পাশাপাশি 3টা কালার, যে কোনো 3টা কালার, এখানে আপনি চাইলে 4টা নিতে পারবেন না। ট্রাইডিকটা হলো 3টা কালার, মানে ত্রিভুজ শেপের 3টা কালার। টেট্রাডিক হলো 4টা কালার বা স্কোয়ার যেটাকে বলা হচ্ছে। এখানে মেবি এটা এখানে কি নাম দেয়া, টেট্রাডিক, বাট এখানে টেট্রা কি আছে না, এখানে টেট্রাডিক নেই, এখানে স্কোয়ার আছে। স্কোয়ার আর টেট্রাডিক একই। তারপর এখানে আরো কিছু টুকটাক ব্যাপার স্যাপার আছে, এই যে প্রাইমারি ওয়ার্ম অ্যান্ড কুল কালার, যেগুলো আমি এতক্ষণ আপনাদেরকে বললাম। এটা আমি এই লিঙ্কটা দিয়ে দিব, প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। সো আমরা যেটা খুঁজতে চেয়েছিলাম বা আমাদের যেটা প্রয়োজন ছিল, যেমন আমার ডিজাইন করতে চাচ্ছি, এখন ডিজাইনটা আমি কি ধরনের কালারে করব। যেমন আমার এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট মানেই সবুজ কালার ইউজ হবে, স্বাভাবিক, কালার কনসিস্টেন্সিটা ধরে রাখার জন্য। সো এখন এখানে অবজেক্ট আছে কয়টা আমার, 1 2 3 4 4টা আছে। সো 4টার জন্য আমরা কিন্তু অনায়াসে স্কটটি ইউজ করতে পারি। ওকে, স্কট যদি আমি ইউজ করি, এখন আমার বেসিক কালার কোনটা, কোন কালারটা সব থেকে বেশি দরকার, আমার গ্রিন কালারটা। তাহলে দেখেন এখানে অনেকগুলো ড্রাইভার আছে, বাট এই ড্রাইভারটার এখানে একটা কি বলবো ত্রিকোণা দেয়া আছে। ত্রিকোণা মানে যে এটা মেইন কালার সিলেক্ট করবে, স্কোরের মেইন কালারটা। সো স্কোরের মেইন কালারটা আমি এখান থেকে গ্রিন করে দিচ্ছি। ওকে, সো গ্রিনের সাথে কোন কোন কালারগুলো যাবে ঠিক সেই কালারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং কালার মোড এখান থেকেও আমরা অনেক চেঞ্জ করতে পারছি, এটা ভালো, খুবই ভালো। ওকে, সো যাই হোক, তারপর আপনি চাইলে ট্রাইড কালার কম্বিনেশনও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে অ্যানালগাস ট্রাই করতে পারেন, অর্থাৎ পাশাপাশি কালার যেগুলো। সো আমি অ্যানালগাসটা ট্রাই করতে চাচ্ছি, আর আমার মনে হচ্ছে অ্যানালগাস কালারটা ইউজ করলে আমার বেস্ট হবে। এখন আপনি চাইলে একটা ডিজাইনে অ্যানালগাস কালার ইউজ করতে পারেন, মনোক্রোমেটিক কালারও ব্যালেন্স ইউজ করতে পারেন, ট্রাইডও ইউজ করতে পারেন। এটা টোটালি ডিজাইনের উপর ডিপেন্ড করে, সে আসলে কি ধরনের কালার ব্যালেন্স বা কালার হারমোনি ইউজ করবে। যেমন আমি এখন চাচ্ছি অ্যানালগাস কালার নিতে, সো আমার অ্যানালগাস কালার এইগুলো। সো আপনি চাইলে এখানে যে হেক্সাকোড আছে এগুলো কপি করে নিতে পারেন, অথবা এভাবে ডিরেক্ট প্রিন্ট স্ক্রিন দিয়ে অর্থাৎ স্ক্রিনশট দিয়েও আমরা নিতে পারি। সো আমি এখানে কালারগুলো অ্যাপ্লাই করি। প্রথমে যদি কালার আমার আইকনে যদি আমি কালার দিতে চাই, সেক্ষেত্রে এটা কালার দিলাম, আর পাশাপাশি এই কালারগুলো দিব। আর নিচের পাতা যেহেতু নিচে আছে, সো এখানে একটু শ্যাডোর ব্যাপার রাখতে হবে। সো দেখি এই কালারগুলো দেওয়া যায় কিনা। শ্যাডো না, এটা হাইলাইট কালার হয়ে গেছে। সো আমার কালারটা ট্রাই করতে হবে এভাবে, মনোক্রোমেটিকলি কালারটা ট্রাই করতে হবে, তাহলে খুব ভালো একটা কালার ব্যালেন্স চলে আসবে। ওকে, সো এই কালারটা আমরা সেম ইউজ করব। শেষ। এবার আপনি ফন্টের এখানে আমি হয়তো এই কালারটা নিতে পারি, অথবা আমি চাইলে এখান থেকে এই কালারটাও নিতে পারি, অথবা এটাও নিতে পারি, এবং এখানে এই কালারটা নিলাম আমি। ওকে, দেখেন তারপর কিন্তু একটা মনোক্রোমেটিক কালার ব্যালেন্স হিসেবে খুব ভালো একটা কালার হয়েছে। সো সেম যদি আমি দেখা গেল যে স্প্লিট কমপ্লিমেন্টারি কালার ইউজ করতে চাচ্ছি আমার ডিজাইনে, সো বেসিক কালারটা আমি এখান থেকে এই রেড শেডের মধ্যে নেই।
ওকে, সো এই কালারটা দিয়ে স্প্লিট কমপ্লিমেন্টারি আমাকে দেখাচ্ছে এই কালারগুলো আপনি নিতে পারবেন। সো জাস্ট আমি এখান থেকে কপি করি, দেখি এই কালারগুলো দিয়ে যখন আমি ডিজাইন করব তখন ডিজাইনের কালারটা সুন্দর হয় কিনা। নর্মালি এই যে যতগুলো কালার হারমোনি আছে এগুলো আমরা ইউজ করতেছি মূলত কালারের সৌন্দর্য বা কালার অ্যাস্থেটিক ভিউটা তৈরি করার জন্য। সো এখানে আমি পাশাপাশি দুইটা শেড এবং হাইলাইটেড কালার পেয়ে গিয়েছি, সেটা সেম কালার। ওকে, ওকে, ভালোই হয়েছে কালারটা। কালার এখন আমি ফন্টে কি ধরনের কালার নিতে পারি, ফন্টে এটা নিতে পারি অথবা এটাও নিতে পারি। এই কালারটাও এই কালারের সাথে খুব ভালোভাবে ম্যাচ করবে। এবার দেখুন কত বেটার একটা কালার ম্যাচিং হয়েছে। কিন্তু আমরা যখন এখান থেকে উল্টা পাল্টা কালার যখন নেই, যেমন দেখেছে এটা রেড কালার নিয়েছি, এটা এভাবে কালারটা দিলাম, সো তখন যেটা হয় কালারটা নষ্ট হয়ে যায়, কালারের হারমোনি বা কালার ব্যালেন্সটা থাকে না। সো যাই হোক, আমরা এই ওয়েবসাইটগুলো ইউজ করব। এখন এই ওয়েবসাইটগুলো আপনি বলতে পারেন অটোমেশন, বাট এর থেকে আরো অটোমেটিক ওয়েবসাইট আছে কালারের জন্য। সেটা হচ্ছে কালারস্কো এবং কালার ওয়েবসাইট, যেখানে আপনার অলরেডি কালার তৈরি করা দেয়া থাকবে, কালার প্যালেট গুলো দেয়া থাকে, এবং এখানে প্রত্যেকটা কালার কিন্তু আপনার কালার হারমোনি বা কালার ব্যালেন্সের যে রুলস যেগুলো আছে সেগুলো ফলো করে এই কালার গুলো তৈরি করা হয়ে থাকে এবং এই ওয়েবসাইটে পাওয়া যায়। সো একটা হচ্ছে কালার হান্ট আর একটা হচ্ছে কালারস্কো। সো দুইটাই আপনি ইউজ করতে পারেন, দুইটা বেস্ট ওয়েবসাইট। কালারস্কো, COORS, কালারস্কো। সলিড কালার জন্য আমরা আমাদের নেক্সট ক্লাসটা দেব আবার আমাদের গ্রাডিয়েন্ট কালার কিভাবে তৈরি করতে হয়, এবং গ্রাডিয়েন্ট কালারেরও কিছু রুলস আছে যে রুলস গুলো আমাদের সবসময় ফলো করতে হবে। এই যে সলিড কালারের যত রকমের রুলস, এই সেম জিনিসগুলো আমাদের গ্রাডিয়েন্ট কালার ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে, বাট গ্রাডিয়েন্ট কালার আর কিছু ডিফারেন্ট রুলস আছে। বাট গ্রাডিয়েন্ট কালার তৈরি করতে গেলে আপনার কিন্তু সলিড কালারটা আগে লাগবে। ওকে, সো কালারস তো চলে এসেছে। আমরা কালার প্যালেট এখান থেকে নিতে পারি। এই যে কালারগুলো, এগুলোকে বলা হচ্ছে কালার প্যালেট, যেটা আমরা অনেকেই জানি। যেমন এখানে খুব জোস কালার পাবেন আপনারা, এবং এই প্রত্যেকটা কালার মোটামুটি আমাদের কালার হারমোনি এবং কালারের যত রকমের রুলস আছে সেগুলো মেনটেন করে কালারগুলো তৈরি করা হয়ে থাকে। আর যখন আপনার শেড দরকার হবে, বিশেষ করে শেড এবং হাইলাইট কালার অর্থাৎ শ্যাডো এবং টিন কালার যখন দরকার হবে, তখন আপনারা কালারস্কো ইউজ করবেন, কারণ এখানে কালার প্যালেট বেশি থাকে। নর্মালি কালার হান্ট যে ওয়েবসাইট যেটা আছে, এখানে 4টা বা 5টার বেশি একটা প্যালেটে কালার থাকে না। সো এর জন্য আমরা যে কাজটা করব, যখন আমার এই কালার প্রপার্টি যখন বেশি দরকার হবে তখন জাস্ট এখানে চলে আসবো কালারস্কোতে। এখান থেকে এক্সপ্লোর ট্রেন্ডিং প্যালেটে ক্লিক করলে আপনি সব ধরনের কালার পেয়ে যাবেন। যেমন দেখা গেল যে আপনার একটা রেড কালার দরকার, একটা পিওর রেড কালার দরকার, রেড কালারের শ্যাডো দরকার, বা ব্লু কালারের শ্যাডো কালারটা দরকার, তখন জাস্ট এই সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে কালারস দেয়া আছে, প্রাইমারি কালার গুলো দেয়া আছে এবং গ্রে স্কেল কালার গুলো দেয়া আছে। সো প্রাইমারি কালার কি কি আছে, ধরেন এখানে আছে অরেঞ্জ কালার, প্রাইমারি আছে ইয়েলো। সো ইয়েলোতে জাস্ট একটা ক্লিক করেন, তাহলে দেখেন ইয়েলোর সাথে যাচ্ছে কমপ্লিমেন্টারি, স্প্লিট, তারপর স্প্লিট কমপ্লিমেন্টারি, ট্রাইডিক কালার, যত ধরনের আমার কালার হারমোনি আছে সব ধরনের কালারই আমি এখানে পাচ্ছি। যেটা একটা হচ্ছে কালার শেড এবং হাইলাইট মেনটেন করে করেছে। এছাড়াও আরো কিছু আপনি অ্যাড ট্যাগ ইউজ করতে পারেন, যেমন আপনি ইয়েলোর মধ্যে ওয়ার্ম কালার চাচ্ছেন। সো আমরা তো জানি যে ইয়েলো সবসময় ওয়ার্ম কালারই হয়। ওয়ার্ম এবং কোল্ড কালার বা কুল কালার একই জিনিস। তারপর ব্রাইট কালার, ডার্ক কালার, প্যাস্টেল আছে, এখানে মনোক্রোমেটিক আছে, আরো অনেক রকমের কালার ব্যালেন্স গুলো এখানে দেওয়া আছে। স্টাইল, কালার স্টাইল, এগুলো আপনারা চাইলে সিলেক্ট করে কালার গুলো নিতে পারেন। যেমন দেখা গেল যে আমি ব্লু কালারটা নিচ্ছি, বাট ব্লুর মধ্যে আমার ব্লুর সাথে আমার ওয়ার্ম কালারের ব্যালেন্স দরকার, বা দেখা গেল যে ব্লুর সাথে আপনার একটু ওয়ার্ম কালার দরকার, তখন আপনি কি করবেন? তখন আমরা নর্মালি যেটা করি যে ব্লু এবং ইয়েলো দুইটাই সিলেক্ট করে দিব, এবং আপনি ওয়ার্মটাও দিয়ে দেখেন যে আসলে কিছু আসে কিনা। নর্মালি 3টা হয়ে গেছে কিওয়ার্ড, এর জন্য আসতেছে না। সো আপনি ব্লু এবং ইয়েলো দেন, তাহলে দেখেন ব্লুর সাথে ইয়েলো অর্থাৎ ওয়ার্ম এবং কোল্ড কালার দুইটার ব্যালেন্স গুলো পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেকটা কালারে কোড দেওয়া আছে। আমরা এই কালার হেক্সা কোড দিয়ে মূলত আমাদের ডিজাইনে কালার গুলো অ্যাপ্লাই করব। ওকে, সো এই প্রত্যেকটা ওয়েবসাইটের লিংক আমি এই ভিডিওর সাথে দিয়ে দিব, এবং আপনারা যেটা পড়বেন বা আপনাদের যেটা দরকার হবে, যদি এইগুলো আমি অনেক আলোচনা করেছি, বাট এখানে আরো ডিটেলস আলোচনা আছে। সো এই
ক্যানভার যে লিঙ্ক যেটা থাকবে এবং প্রত্যেকটা লিঙ্ক আপনারা চেক করবেন যে আসলে কোথায় কি কি আছে। এবং আমাদের অ্যাডোব কালারেও আরো কিছু অপশন আছে, অ্যাডোব কালারের অপশনগুলো আমাদের লাগবে কাজে। যেমন এক্সপ্লোরে আমরা যখন ক্লিক করব তখন আমরা এখান থেকে কালার প্যালেট তৈরি পাবো, যেমন কোনো একটা ডিজাইনের সাথে যাচ্ছে সেই ধরনের কালার প্যালেটগুলো, একদম রিয়েলিস্টিক কালার প্যালেটগুলো তৈরি পাবো এখানে। তারপর ট্রেন্ডিং এ আছে, ট্রেন্ড মানে এখন কোন কালারগুলো মার্কেটে অর্থাৎ আমাদের এই ডিজাইন সেক্টরে সব থেকে বেশি চলছে সেই কালারগুলো আমরা ট্রেন্ডস অপশনে পেয়ে যাব। বাট অ্যাডোব কালার ওয়েবসাইটটা অনেক বেশি ওয়েটি একটা ওয়েবসাইট, সো প্রচুর ল্যাগ দেয় আর অনেক টাইম লাগে। সো ফ্যাশনে কি কি কালার যাচ্ছে, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশনে কি কি হচ্ছে, এগুলো আমরা পেয়ে যাব অ্যাডোব কালারে। কারণ এই দুনিয়ার যত ডিজাইন আছে তার 90% অ্যাডোবের সফটওয়্যারগুলোতে করা হয়। সো এক্সপ্লোর থেকে আমরা এখানে কিওয়ার্ড লিখবো জাস্ট, যেমন আমাদের দরকার অ্যাপল এর অ্যাপল এর কি কি কালার আছে, বা আপনি ব্যানানার কি কি কালার আছে, এগুলো জাস্ট এখানে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এই কালারগুলো। নর্মালি এগুলো খুব অ্যাডভান্স ওয়েবসাইট, এগুলো আমরা খুব কম ইউজ করি, মানে এই যে ল্যাগ দিচ্ছে বা আমার অ্যাক্সেস করতে অনেক বেশি টাইম লাগছে, এই জন্য আমরা যেটা ইউজ করেছি কালার হান্ট এবং কালারসকো, এই দুইটা ওয়েবসাইটই আমরা সব থেকে বেশি ইউজ করব। কালার হান্ট এবং কালারসকো দুইটা ওয়েবসাইট সেম টু সেম, একই ইউআই আর সেম কোম্পানির, সো আপনারা ইউজ করতে পারেন এবং এটার অ্যাড টু ক্রোমও করে নিতে পারেন আপনাদের ইচ্ছা। এবং এখানে আরো অনেক কিছু কিওয়ার্ড আছে, যেমন স্পেসে কোন ধরনের কালার ইউজ হচ্ছে, স্পেসের কালার গুলো কি, তারপর ভিনটেজ স্টাইলে কি ধরনের কালার ইউজ হচ্ছে, তারপর রেট্রো স্টাইল যেটা একটু ওল্ড স্টাইল সেটা কি ধরনের কালার ইউজ করা হয়, তারপর সামার সিজনে কোন কোন কালার গুলো বেশি ইউজ করা হয়। তো আপনি একটা ডিজাইন করছেন হয়তো বা সামার সিজনকে কেন্দ্র করে, দেখা যাচ্ছে কোনো একটা জুস বারের ডিজাইন করছেন, তখন আপনি এই কালার গুলো অনায়াসে ইউজ করতে পারবেন। এগুলো প্রত্যেকটা কালার সকল ধরনের কালারের যত রকমের রুলস আছে সব মেনটেন করে তৈরি করা হয়ে থাকে। সো এগুলো নিয়ে আমাদের টেনশন না করলেও চলবে, এখান থেকে যে কোনো একটা কালারই আমরা প্রয়োজন সাপেক্ষে যে কোনো কালার ইউজ করতে পারবো। ওকে, এবং ক্যানভার এই আর্টিকেলটা আপনারা অবভিয়াসলি এটা পড়ে নেবেন, এটার মধ্যে আরো অনেক কিছু আছে, পড়লে আপনাদের জন্য বেটার হবে। ওকে, সো যাই হোক, আশা করি কালার নিয়ে আর কারো কোনো প্রকার কনফিউশন থাকবে না, এবং আমি এটা দিয়ে দিব, এটার পিডিএফটা দিয়ে দিব। আপনাদের এখান থেকে যে কাজটা করবেন, নর্মালি এত কিছু আপনাদের লাগবে না, আপনাদের শুধু এই পেজটা লাগবে এবং এটা এআই তে সেভ করবেন। আমি এটা দেখিয়ে দিচ্ছি, একটা নিউ এআই ফাইল ওপেন করবেন, এটা ওপেন থাকা অবস্থায় আর কি। সো আপনি এখানে একটা নিউ আর্টবোর্ড নেন, নেয়ার পরে এখান থেকে জাস্ট এটাকে পুরোটা কপি করি, আমি কপি করে আমার এই আর্টবোর্ডে নিয়ে আসবো। সো এটাকে আপনারা এআই ফাইলে সেভ করবেন, কারণ এখানে অলরেডি অনেক রকমের রেডিমেড কালার আছে, যে কালারগুলো প্রত্যেকটা শেড এবং টিন্ট হাইলাইট সবকিছু অর্থাৎ কালার ভ্যালু মিক্স করে এই কালার প্যালেটগুলো তৈরি করে দেয়া আছে এখানে। সো এটা একদম বলতে পারি আমরা রেডিমেড কালার প্যালেট বা কালার সুইচ। সো এটা আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো ডিজাইনে ইউজ করতে পারেন। নর্মালি সোয়াচেস আজকে থেকে আপনারা ইউজ করা টোটালি অফ করে দিবেন, সোয়াচেস থেকে শুধুমাত্র গ্রে স্কেলটা ইউজ করবেন, শুধুমাত্র গ্রে স্কেল। নর্মালি এখানে যে কয়টা কালার আছে একটা কালারও কালার হারমোনি মেইনটেইন করে এখানে দেয়া নাই, এটা বাই ডিফল্ট প্রিসেট। সো এটা থেকে বেটার আপনি এটা যদি ইউজ করেন, এটা জাস্ট সবসময় সেভ করে রাখবেন, যখন আপনি ডিজাইন করছেন জাস্ট এতটুকু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলেন। দরকার হলে আপনি এই টেক্সট গুলো কেটে ফেলে দিতে পারেন, লাইক এগুলো সব কেটে ফেলে দিই আমি, এগুলো আমার দরকার নেই, আমার শুধু এতটুকুই দরকার। অর্থাৎ এক কথা এটা যাতে এআই ফরম্যাটে থাকে, এআই ফরম্যাটে থাকলে আমি যে কোনো কালারটা এক্স্যাক্টলি নিতে পারবো। যেমন দেখা গেল আমি একটা নতুন কাজ করছি, নতুন একটা লোগো ডিজাইন বের করে দেখি। ওকে, সো এটাই ওপেন করি। দেখা গেল ক্লায়েন্ট এসে আমাকে বলতেছে এখানে এই কালার গুলো চলবে না, এখানে আমি সে সলিড কালার চাই, যদি এটা একটা ফিউচারিস্টিক কালার যেটাকে হলোগ্রাফিজম কালার বলে, এগুলো আমরা আসবো, এটা গ্রাডিয়েন্ট কালারের একটা ওয়ে। সো আমার এটা যদি সে দেখা গেল ইয়া কালার চেয়েছে, সলিড কালার ছিল, তখন আমি কি করব, এখানে ওখানে হাত টানার কোনো দরকার নেই, আমি জাস্ট এখান থেকে পুরোটা সিলেক্ট করলাম। আমার কালার প্যালেট আছে আমার কাছে, যেমন আমার ব্লুর মধ্যে কোন কালারটা দরকার, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ব্লু, শুধুমাত্র ব্লুর মধ্যে কতগুলো শেড আছে, গ্রিনের মধ্যে কতগুলো শেড। ওকে, সো এখান থেকে আমরা কালার নিতে পারি। ওকে, সিম্পল। কালার আপনার কাছে যদি রিসোর্স থাকে, কালার দেওয়াটা আপনার জন্য সব থেকে সহজ। এবার আপনি এভাবে না করেও আপনি চাইলে এই যে কালারসকো আরো যতগুলো ওয়েবসাইট দিয়েছি সেগুলো থেকেও আপনি কালার দিতে পারেন।
এগুলো একদম রেডিমেড। সো এগুলো তো আমরা ইউজ করবো, সেই সাথে নর্মালি এখান থেকে একটু কালার ইউজ করা ট্রাই করবেন। যেটা দেখিয়েছিলাম অ্যাডোব কালারে, যে একটা আপেলের মধ্যে কি কি ধরনের কালার থাকতে পারে, একটা রিয়েলিস্টিক ফুড রিয়েল লাইফে আছে, সেটার মধ্যে কি কি কালার আছে সেই কালারগুলোর প্যালেট কিন্তু চলে এসেছে। এটা আরো অ্যাডভান্স, অ্যাডোব কালারটা তো অবভিয়াসলি অ্যাডভান্স হবেই। তারপর যেমন দেখা গেল যে আপনি গ্রেপ, GRAP, গ্রেপ একটা ফ্রুট, সো এই ফ্রুটের মধ্যে কি কি ধরনের কালার থাকতে পারে সেগুলো আপনি জাস্ট সার্চ করলে চলে আসবে একটা গ্রেপে কি কি ধরনের কালার থাকে। এইগুলো আসলে গ্রেপ কালার। যেমন গ্রেপের মধ্যে এগুলো ফ্রুট কালার এবং এগুলো ব্রাঞ্চের কালারের জন্য, যেমন ব্রাঞ্চ যেটাকে আমরা বলছি, বা ডালপালার জন্য। সো এবং গ্রেপের যে পাতা, যেটা মানে আঙ্গুরের যে পাতা, সেই পাতা কিন্তু একদম পিওর গ্রিন কালার না, কখনোই পিওর গ্রিন কালার হয় না কোনো অবজেক্টেই। সো ডিফারেন্ট শেড, সেটাও কিন্তু আমরা পাচ্ছি। সো এইভাবে করে আমরা অনেক অনেক ভালো ভালো কালার ইউজ করতে পারি আমাদের ডিজাইনে। ওকে, আর যখন আপনি দেখবেন যে আসলে আপনার মাথায় কোনো কালার আসতেছে না, তখন কি করব, আমরা কালার হারমোনি মেনটেন করব, যেমন অ্যানালগাস, ট্রাইরিক, কমপ্লিমেন্টারি অথবা মনোক্রোমেটিক। বর্তমানে মার্কেটে মনোক্রোমেটিক কালারটা অনেক বেশি চলছে, অনেক। সো টোটালি আপনার উপর ডিপেন্ড করে একজন ডিজাইনার হিসেবে যে আসলে আপনি কি ধরনের কালার কোথায় অ্যাপ্লাই করছেন। এবং প্রত্যেকটা কালার যে আমরা ইউজ করছি, বিশেষ করে প্রাইমারি সেকেন্ডারি যে কয়টা কালার আছে, প্রাইমারি সেকেন্ডারি প্রত্যেকটা কালারের এক একটা মিনিং আছে। যেমন আমি ব্লাড বোঝানোর জন্য আমি কখনোই ইয়েলো কালার ইউজ করতে পারবো না, তাহলে ওটা কেউ বুঝবে না যে ওটা ব্লাড। সেম জিনিস আপনি যখন আপনি ফ্রেশনেস বা ন্যাচারাল বোঝানোর জন্য রেড কালার ইউজ করতেছেন, তখন সেটা সবাই মনে করবে যে এখানে রেড কালার মানে ব্লাডের কালার বা এনার্জি, এরকম। সো প্রত্যেকটা কালার দিয়ে ডিফারেন্ট সাইকোলজিক্যাল কিছু মিনিংস আছে, যেগুলো আমাদের ডিজাইনারদেরকে ফলো করতে হয়। যদিও এই সাইকোলজিক্যাল কালার মিনিংস এর উপরে আমরা আরো বেশি আলোচনা করব, কারণ এটাই আমাদের সব থেকে বেশি লাগবে। বাট আপাতত এতটুকু জানেন যে রেড কালার দিয়ে কি কি প্রকাশ করা হয়, যাতে আমি আপনাকে জিজ্ঞেস করলে আপনি অ্যান্সার দিতে পারেন যে রেড কালার দিয়ে লাভ, ব্লাড, ফায়ার, এনার্জি, স্ট্রং অ্যান্ড ইন্টেন্স বোঝানো হচ্ছে। এখন আপনি বুঝতেছেন না ইন্টেন্স এর মানে কি, জাস্ট গুগল ট্রান্সলেট ইউজ করেন এবং দেখেন যে ইন্টেন্স এর মানেটা কি। এবং কালার রিলেশনশিপ বা হারমোনি, এই যেটা এতক্ষণ ধরে দেখলাম, যে প্রাইমারি কালার, আমার যে কালার চার্ট যেটা আছে, সেই কালার চার্টের ত্রিভুজ আকারে হবে। এই ত্রিভুজের তিন কোণায় যে তিনটা কালার হবে, সেই কালারগুলো নিয়ে আমরা আসলে ট্রাইরিক কালার ব্যালেন্স করবো, ট্রাইরিক বা ট্রায়াড কালার। তারপর স্কোয়ার বা টেট্রাডিক কালার, তারপর কমপ্লিমেন্টারি মানে অপোজিশন কালার, অ্যানালগাস আছে, টেট্রাডিক আছে, আরো অনেকগুলো কালার বোর্ড আছে বা কালার সুইচেস বা কালার হারমোনি আছে। এটা টোটালি ডিপেন্ড করে ডিজাইনের উপরে, সে কি কি কালার ইউজ করবে। আর এখানে আমি কিছু কালার অলরেডি অ্যাড করে দিয়েছি অ্যানালগাসের জন্য, যেগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন কালার প্যালেট হিসেবে তৈরি করে। ওকে, সো দ্যাটস অল ফর কালার ক্লাস। এরপরে যদি কারো কোনো প্রকার যদি কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আমাকে আস্ক করতে পারেন, চ্যাট গ্রুপে আস্ক করতে পারেন, এবং লাইভ ক্লাস যখন হবে তখন আস্ক করবেন। আর এই যে কালার শেডিং, এটা যখন আমরা কাজ করব, রিয়েল লাইফ প্রজেক্ট করব, তখন তো এটা আমরা দেখতেই পাবো। বাট আপনি যাতে এতটুকু নিজেকে মেক শিওর করবেন বা নিজের স্কিলটা এই জায়গাটা নিয়ে আসবেন, যাতে আপনি দেখেই বুঝতে পারেন যে কোনটা শেড কালার এবং কোনটা হাইলাইট কালার, এবং এটা রেডের মধ্যে শেড কালার, রেডের মধ্যে হাইলাইট কালার, এবং আপনি যাতে একটা কালার দেখে বুঝতে পারেন যে এটা ওয়ার্ম কালার এবং এটা কুল কালার। সো এই ব্যাপারগুলো যাতে আপনি বুঝতে পারেন, এর জন্য আসলে এই জিনিসগুলো তৈরি করা এবং আজকের এই ক্লাসটা। ওকে, সো এগুলো ছিল কালারের একদম বেসিক। এছাড়াও কালারের আরো অনেক অ্যাডভান্স বিষয় আছে, যেমন আমরা যখন গ্রাডিয়েন্টে যাব, গ্রাডিয়েন্টের রুলস আছে, সেখানে আমরা চাইলে একটা গ্রাডিয়েন্ট হুট করে ডিজাইনে দিতে পারবো না, প্রত্যেকটা গ্রাডিয়েন্ট কালার দিচ্ছি, এবং সেই গ্রাডিয়েন্ট কালার গুলো তৈরি করার কিছু ওয়ে আছে। গ্রাডিয়েন্ট কালারের মধ্যে কিছু হারমোনি আছে, যেমন সলিড কালার যেরকম হারমোনি আছে, গ্রাডিয়েন্ট কালারের হারমোনি আছে। বাট গ্রাডিয়েন্ট কালারের হারমোনিটা একদম সিম্পল, বাট একটু ওয়ে অফ ডিফারেন্ট, এভাবে না, এরকম দেখা যাচ্ছে যে গ্রাডিয়েন্ট কালারটা একদম টোটালি নিউ কামিং জিনিস। দেখা যাচ্ছে 2018-19 পরে গ্রাডিয়েন্ট কালারটা অনেক বেশি ফেমাস হয়েছে। সো এটার এখনো এইভাবে রুলস ওভাবে মার্কেটে তৈরি হয়নি, বাট অনেক বড় বড় যারা ডিজাইনার যারা আছে, তারা কিছু টুকটাক ডিজাইন রুলস মেনটেন করেছে, যেগুলো আমরা আসলে যারা প্রফেশনাল ডিজাইনার বা মার্কেটে বেশি কাজ করি, তারা এগুলো একটু ফলো করে থাকি। সো সেগুলো আমরা জানবো। সো আজকে এই পর্যন্তই ছিল সলিড কালার ক্লাসে। সো এই পর্যন্ত যদি কারো কোনো প্রকার সমস্যা থাকে বা কোনো টার্মস যদি বুঝতে অসুবিধা হয়, জাস্ট আস্ক মি। ওকে, সো তাহলে আজকে কালার ক্লাসটা এই পর্যন্ত রাখছি। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।